صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا उम्मतों में बेनवाब मुझसे कोई नहीं शर्मसारन अपने दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا الحمد لله ঐতিহ্যবাহী দুফাটিল্লা জামে মসজিদের উদ্যোগে আজকের এই মুবারক জান্নাতি ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়ের এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা আল্লাহ পাক পরবর্তীগার আলমের কুদরতি দরবার লাখো কোটি শুকরিয়া আল্লাহ আমাদের আবহাওয়ার এই প্রতিকূল অবস্থার মাঝে অত্যন্ত সুন্দর পরিবেশ শান্তি মনে দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক কুরআন সুন্নাহ উলিয়া উলিয়া প্রেমিক ভাই বাবাগুলোর লগে এই মুবারক জান্নাতি মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন মন খুশি হয়ে গেল আলহামদুলিল্লাহ সময়তো হাজিরিন কথা হওয়ার কথা হওয়া নির্ভর করে শ্রোতা আপনারা যত মনোযোগী বা আল্লাহ দেখের মানুষ কমনি না শিক্ষা বিষয় নাই কথা হইতে মন খুলিয়া পাওয়া যায় আমি অনুরোধ করবো যে ভাই নো কুনার লিয়া বসেন তাহলে সামনে আর ভিডিওমের বন্ধু সামনে কিন্তু একটু সাইড লোক কুনার মানুষ বলতে বুঝতে হবে যদি সম্ভব হয় এখন তো অসুবিধা হয় না একটু কুনার লিয়া ওগালাম ফানি বেশিরভাগ আগলো চৌদ্দ কাতারে একসাথে খাচ্ছে সম্ভব হতো যে ভাইয়ের বাড়ি করে বিশেষ করে বাজার ও রাস্তাঘাটে আছে বিশেষত আমার যুবক বন্ধু প্রাণপ্রিয় যুবক সকলের পারলে কিছু একটা সময় কম হাতিল কারণ আজকে যে সুযোগ আছে দুদিন বাদে একদিন বাদে এই সুযোগ আর জীবনে নাও আইতে কথা ঠিক নেই মাথা ঠিক নেই না আপনার জোয়ানগর থেকে মনে করতে পারেন যে আপনি মোস্তা না হতো সহজ এটা কোনো গ্যারান্টি আছে তো যে আমার শরীরে শক্তি আছে আমি মরতাম না এগুলো তো কোনো গ্যারান্টি আছে আপনি কি তার চিন্তা করেন যত বড় দাফটওয়ালা যত বড় শক্তিশালী যত বড় টাকাওয়ালা যত বড় মানুষ আপনি না মুহূর্তের মাঝে আপনার জীবনের একটা ঘটনা ঘটা অস্বাভাবিক এই মাইকে কথা কই আর দুসরা কথা কইতাম পারবো কিনা যদি আল্লাহর হুকুম না হয় মাতুকা কারণ মৌতের ব্যাপারটা তো নির্ধারিত নির্দিষ্ট আপনি কোন জায়গা কোন দিন কোন টাইমে মরবা আপনি জানেন না আমিও জানি না কেউ জানি না কিন্তু বিষয়টা তো নির্ধারিত লিকুল্লি উম্মাতিন আজাল এটা তো আল্লাহর পক্ষ থেকে ঠিক করে দেওয়া সুবহানাল্লাহ 1 মিনিট আগেও হইতো না 1 মিনিট বাদেও
দেন প্রায় মাপিল হই তুমি এইবার সিরিয়াল আছে যাইবার সিরিয়াল নাই মাতই না ওই দাদা আগে আইসেন বাদে দাদা আইসেন বাদে বাবা আইসেন বাদে আমি আইসি আমার বর্তমানে আরো জন আইসেন এর বাদে আরো জন আইবা হয়তো এই সিরিয়াল আছে তো বহুত দাদা তোর কুলো নাতির লাশ আছেন না নেই আতকা বহুত বাবার কুলো বাবার সন্তানের লাশ আছেন না নেই অবাস্তব না সুতরাং আপনার যদি মনে করেন যে আমি জোয়ান আমি মরতাম না ভুল আপনি যদি মনে করেন আপনি শক্তিশালী মরতাম না ভুল আপনি যদি মনে করেন আপনি বহুত মডার্ন একজন মানুষ শরীরের বাড়ি চাইতে আপনার বহুত ফিট লাগে আপনি কেমন মডার্ন আমার কাছে এইলো মডার্নের ইতিহাস আছে আপনি উল্লেখ হবো নিবেন পৃথিবী বিখ্যাত ব্র্যান্ড শিল্পী মাইকেল জ্যাকসন তার মতো মডার্ন তো আর আপনি নিতে পারছেন না কোনো বেটা কইতে পারতেন না বেশি প্রতিনিয়ত যার 12 জন বডি গার্ড লোক 12 জন বডি গার্ড ডাক্তার পর্যন্ত ওটা পৃথিবীর বেটা 19 है দুনিয়ার 150 বছর বাঁচছে আল্লাহর ইচ্ছা হইল যে আমি কিন্তু যাইতাই মাথায় না আপনি কেমন শক্তিশালী বাগর দুধ খাইছেন 13 মাস বাগর দুধ খাইছে বাচ্চা সাবধানে বাগর দুধ খাইছে মা মারা গেছেন তক্তার সমুদ্রের মাঝে বাগর দুধ খাবাই আল্লাহ তারে 12-13 মাসে বড় করছে 12 বছরের শিশু টাঙ্গার জোয়ানোর মতো এটা যেই সেই জোয়ান নাই বহুত শক্তিশালী হলে তার লোকে আঙ্গুল তার একটা শক্তি হয়েছে করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর লোকের চ্যালেঞ্জ করেছে মাত্র এখন পর্যন্ত তার সেই জান্নাতের ধ্বংসাবশেষ আছে 12,000 কামরা দিয়া পৃথিবীর আলোচিত স্বর্ণরূপ সপ্তা দিয়া সুন্দর আলোচিত একটা জান্নাত বানাইছিল আল্লাহর লোকের চ্যালেঞ্জ করে খামাই খাওয়া সম্ভব হয়েছে বুঝিয়ে তাহলে জবাব খামাই খাওয়া সম্ভব হয়েছে আপনি কেমন শক্তিশালী কেমন ক্ষমতা আপনি তো পৃথিবীর বাচ্চা না সীমান্তনের জনক মাসলিপ্তনের মানবেন সূর্য যন্ত্রণে উঠে যেন গিয়া ডুবে গোটা পৃথিবীর বাচ্চা আছেন বক্তে নসর যে বক্তে নসরে বাতুল মুকদ্দাস ধ্বংস করছে না এমন শক্তিশালী আজকে নাই তান কয়বরের যে কুত্তা গিয়া ভেসা করলে দূরে দূর হইয়া পড়াইবার ক্ষমতা আজকে বুঝিয়া তাহলে জবাব দেব ঠিক এই সেহেতু আপনি চিন্তা করতে হইব আপনার জোয়ানি আপনার শরীরের গেটা আপনার টেকার গরমাই জি আপনার মডার্নত্ব বেটাগিরি কিচ্ছে দাঁড় করতে না আমি আয়াত বলছি এটা জিজ্ঞাসি আমার ইমাম সাহেবের সহজী আজকের বিষয় আছে জি না ও আমি আয়াত বলছি আল্লাহ আমরা এমনি নিমক খারাপ করছেন আমরা খাইছিলতে আমরা খাইছিলতে আমরা নিমক খারাপ করছেন আমরা তো অনেক সময় ক্ষেত্র বিশেষ এটা কুকুর আমরা চেয়ে বুঝতে পারবো আমরা অনেক সময় কুকুরের চেয়ে মাথা মুসলমান ঠিক না ঠিক না অনেক ক্ষেত্রে আমরা কুকুরের চেয়ে অনেক কৃষ্ণ আপনি স্বীকার করতে বাধ্য এটা কুকুরের মাঝে যে গুণ অনেক মুসলমানের ভিতরে এই গুণ থাকে না অনেক সুতরাং কেন আপনি কুত্তাঙ্গা মাথায় বুঝছেন আমরা যে নিমক খারাম যে জমিনে চলি এই জমিনের উপরে আমরা খুব বেটাকিরি করি অথচ জমিনের উপরে চলতে গিয়ে একগুলো মানুষ আছেন জমিনের খুশি করলে আল্লাহরে খুশি মাত বুঝো নামাজি বন্ধা যখন আল্লাহ করে যায় আটিয়া তখন মাটির উপরে বাড়া মারে সুবহানাল্লাহ মাটির উপরে বাড়া মারে তখন মাটিয়া কয় আল্লাহ আমার সার্থক যে আজকে তোমার ঘরের এক মেহমান নামাজি এক বান্দা আমার উপরে বাড়া মারে আমি জমিন দৈন্য যে তোমার জিকির করনেওয়ালা আমার উপরে বাড়া মারছে আল্লাহ ও মানুষ মরিয়াল আমি সাক্ষী দিয়ে আছে তোমার বন্ধা আমার উপরে বাড়া মারিয়া তোমার ঘরও গেছে তোমার বন্ধারে তুমি মাফ করে আবার আমরা আল্লাহ বহুত নাফরমান আছি আমরা জমিনে আটতে সময় খুব দাপট দেখাই ফাউল না ওই সময় জমিনে ডাকে আর হয়ে হয়ে দেওয়া বেটাগিরি বলি আমার উল্লেটি আটিটা ঠিক আছে আটো তবে জানিয়া রাখি হইলে দিন আইব
যেদিন তোমার বেটাগিরি থাকতো না, আইজ আমার মাথার উপরে দিয়া টিরা, বুকুর উপরে দিয়া টিরা, একদিন আমার বেতের ভিতরে তোমার আওয়াজ লাগতো, মাটিয়ে পড়ো। যেদিন আইবা যদি ঠিক মতো আল্লাহর গুলামি না লইয়া আইবে, ভারতে জানিয়া রাখিও আমি অন্ধকার গাড়া, আমি বিষাক্ত সাপের গাড়া, আমি আগুনের টুকরার গাড়া, আমি বন্ধহীন জায়গা। আমার কাছে আইবা এমন ভাবে তোমার রাখবো, তুমি যদি সেই ব্যবস্থা করিয়া না হও তাইলে হাজার হাজার বছর এই কষ্টের মাঝে দিনকাটে। বুঝরানি বন্ধু বেজাবেন না জানো, ওইসই আল্লাহর দিনে মাহফিল একটু খুশি হইয়া কিছু সময় কাটাই আমরা, আল্লাহ তৌফিক দাও আমিন। আমার কথা বুঝরানি, যারা আটিরা রাস্তাবাদ দিন পারলে কিছু সময় দিনে মাহফিল কাটা। বাড়িতে যারা আছেন 12 মাস বাড়িতে থাকবা, পারলে কিছু সময় কাটা। আর যদি মনে করেন না বাড়ির দাঁড়িয়ে বইয়া রাস্তায় আটি আটি ভিডিও খাইব আছে মতে শুনবা, অসুবিধা আর বেরিয়ে খাওয়া ঠিক থাকবো, তো ঠিক থাকবো, আসলে সেসব কোনোটাও ঠিক নেই, ঠিক না নি? আমরা হুজুরে ওই জায়গাটা সুন্দর পালন মতো ওই লঙ্গি বুঝিয়ে মাথা পান এই বাদি বড় তো এই বাদি সুন্নত হইছে না, দুইটা কাম পাচ্ছে। এতে আমার অনুরোধ থাকবো বইতে, আমার মনটা খুব বাদ লাগছে, বেজারি না জানো, আমার মনে খুব কষ্ট লাগছে দরুচ্চরি করা আছে। কারণ দরুচ্চরি তো আব্দুল্লাহ আব্দুল ব্যক্তিগত কিচ্ছু না, দরুচ্চরি তো এমন একটা আফসলের কাজ। নবীজির সামনে বন্ধায় যখন দুরুদ পড়ে এই জবান চনে বারণের সাথে সাথে গ্যারান্টি সহ আল্লাহ দরবার কবুল। শোনা ভাই আমার কথা দিলর খানকে অনুভবা, আপনি দুনিয়ার অন্য ইবাদতি করাত গেলে হয়তো কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু সহি শুদ্ধ দুরূদ শরীফ যদি আপনি পড়তে পারেন, পড়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। প্রশ্ন আইবেন এগুলো কারণ কিটা মাতুন না, নামাজ পড়লে গ্যারান্টি নাই, গুজার আনলে গ্যারান্টি নাই, নাই নাই, কবুল হইতে পারে, নাও হইতে পারে। আপনি কোন জাতের ইবাদত করিয়া গ্যারান্টি পাওয়াটা না, কবুল হইতে পারে, নাও হইতে পারে। নামাজ পড়ার গিয়া যদি অনেক মানুষ অজু ঠিক মতো হয় না, তাইলে তো নামাজ হইছে নাই। অজু যদি হয় না ভাই, নামাজ হইব তো। আমরা সমাজে বহুত মানুষের অজু হয় নাই, খান বিশ্বাস করেন মাথুক বা অনেক মানুষের অজু হয় নাই, খান মানেননি মানুক বা মাঘমাইয়া শীতের দিন আইলে দেখা যায় ওটা খালি চোর না, খালি চোর আর খালি কুচি কুচি মারিতে সাথে দিলে দেরি পানি চোর না, তাহলে মানিয়ে খাই দিব খালি টাকা খালি দিচ্ছে মানিলে হাতে জানেন না। অজু হইছে না বন্ধু, অজুর মাঝে 4টা ফরজ আছে, কি 4টা ফরজ ঠিক মতো আদায় নাতে আপনার নামাজ হইব। জি নামাজের জ্ঞান জেলা মনে হয় আপনার ইচ্ছা মতো কারণে কিন্তু নামাজ হইছে। ইমাম সাহেব গেছেন কি রুকুত, ওই সময় পয়সা দৌড়িয়া গিয়ে হামলাইছে। আমার কথা বড় আলিমুল্লাহ জিকেন, ইমাম সাহেব গেছেন কি রুকুত, পয়সা গিয়ে দৌড়িয়া মাইছেন, একটা লেখা চাইতো কিনি লগালগ সাজা কোন নিয়ম গেছে কি না বান্ধা ওখানটা জিগাইলেন কোন আলিম যে তহরিমা না বান্ধিয়া যদি রুকুত দেঙ্গি আপনার নামাজ হয়েছে বেড়া কইতে পার না, বেশি মাত্র তুমি আমরা মন্দির জানি 24 বছর ধরে উল্লাহ নামাজ পড়িয়া তুমি আন্দাজে হমেশা পাইছো আচ্ছা না, কিন্তু নামাজ হইছো না, হে জানিও না এখান থেকে নামাজ হইছো বুঝলামি। আমি বাবা তো ইয়া হয়ে আমার প্রধান আসছে শোনা ভাই, আমি দিনই বা হিসাবে আমি বড় আলিম নাই, তবে আমি জানেন মাতৃ আল্লাহ কবুল করতাম, খুব বুঝি আমার 4 রাকাত ফরজ নামাজ, আসর আর জোহর আর এশার নামাজ ইমাম সাহেব ভালো হইছেন, 3 রাকাত শেষ করে নিছেন, আমার ভাই 3 নম্বর রাকাত গিয়া বা 4 নম্বর রাকাত গিয়া শরীর হইছে, উঠিয়া দেন বাকি 3 রাকাত কিলা করতে হয় জানে না, মাতুন জানে না, আরে জিজ্ঞেন জানো বলে ইমাম সাহেব লোকে তুমি 2 রাকাত পাইলা আর 2 রাকাত তুমি আগে বাদ দিলাইছো, কিলা আদা করতো, এবারটা সিঙ্গেল আলহামদুলিল্লাহ দিয়ে বাকি 2 রাকাত শেষ করিয়া গেছে। বেদারের কারণে অন্য বহুত মানুষ আছে
সিঙ্গেল আলহামদুলিল্লাহ দি বাকি 2 রাকাত অথচ তার নামাজ হইছে না নামাজ হইছে না হে কিতা করতে আছে বলে আমার যে 2 রাকাত গেছে পয়লা কো 2 রাকাত গেছে সুতরাং পয়লা কো 2 রাকাতে ইমাম সাহেব সূরা কেরাত মিলাইছে আলহামদুলিল্লাহ বলে কেরাত মিলাইছে না আমি হলাম মিলাইয়া হোক 2 রাকাত আদা করা ঠিক না বলে বুঝা গেল না মানুষ বিভিন্ন কারণে নামাজ নাও হইতে পারে বুঝিয়া তাহলে জবাব দেব নামাজ ইদানিং তো মাশাআল্লাহ আরো বড় বড় বাক্কা সমস্যা দেখাইছে ভাইসা রাস্তা দিন সম্পন্ন করার নাইলে পতনমুজার বাজারও চক্কর দিরা চা খাইরা বিচার করার মিটিং করার সবটা ঠিক আছে অবাই এখন ইকোটা মারবা অবাইটার বন্ধু ইকোটা কমাইল আমি গজল গাইয়ার না আমি মারছি আমার দুরানি অনেকটা ভাড়া যারা আছেন আপনারা জানো আস্তা দিন চক্কর দিলা ভাইসা দোকান বাজার নমাজ আইয়া দেখা যায় ভাইসা টান মারিছিয়া দিকাই যাবে না দোকানদারে আল্লাহ সাক্ষীরা কি কইয়া আমি সেরে টার্গেট করে কইয়া না আমি আমার বাইরে শুদ্ধ আল্লাহকে কইব আমার বন্ধুরে শিখাই জানে বলে আপনি নমাজ আইয়া সিয়ারতেন বইলা আপনি জানেন ফরজ নামাজের কিয়াম করা ফরজ নামাজের কিয়াম ফরজ আপনি বাধ্যতামূলক খাড়া হইতে হবে যদি আপনি মসজিদ তনে বাড়িয়া বাড়ি যাইতে পারেন বাজার তনে বাড়ি যাইতে পারেন যে নিশ্চয় আপনি হাঁটিতে পারেন হাঁটিতে পারেন খাড়া হইতে পারেন আপনার যুবক পাইয়া যেই নাড়তে পারেন যেই নাড়তে পারেন আশা করি দাম খারাপ কোনো অসুবিধা তাই যে নাই শেয়ার করিলা বেটাগিরি মাঝে না কাউন্সিলে ডাক দিলাইছে যে উজর পর্যন্ত আপনি চালাইয়া যাইতে পারবা অত সময় পর্যন্ত আপনি ইমাম সাহেবের লগে রুকু সিজদা করতা যদি দেখা যায় আপনার সেজদা দিছে কি আপনার অসুবিধা হইব ডাক্তারে কইছে কোমরের প্লেটটা ধরিলে ক্ষতি হয়ে যাব এই সময় আপনি সেজদা দিতা না ওই সময় আপনি চেয়ার হইয়া ইশারা সেজদা দিলা বাকি গেল আপনি আপনার জেলা ইমাম সাহেবের লগে পড়ার কল্লা করছে ঈদ এক কারণে তো বহুত বন্ধু বাবা হলো নামাজ দিতে কি পারে না আমার তো এটা মুখ্য খাদ্য না ইদানিং দুনিয়ার বাংলাদেশে বড় বড় মাহফিল লোক বুঝেছি আর বুঝে মারিতে আমি এটা মারছি না আমি বাবার তারা জানে তারা বড় আলিম পুত্র দিয়ে তারা হালাল পাতই না আমার এটা মাথা তো এটা বড় বড় বিজ্ঞ স্কলার বল আছে তারা যাও আমার মতোই বহান আপনি যদি খাওয়াইতে পারেন আপনার নামাজের কিয়াম ফরজ আপনি খাওয়াইতা রুকু ইমাম সাহেবকে দিলে অসুবিধা নাই আপনি দিতা সেজদা ইমাম সাহেবকে দিলে অসুবিধা নাই আপনি দিতা বলে আমার আত্মায়াতুর বৈঠক হইলা বইতাম ডাক্তারের নিষেধ দিছে ভাই আপনি সেজদা দিয়া যে সময় বৈঠক করতাম ওই সময় আপনি কি আর উঠি আপনি বাকি বৈঠক করুকা আপনার নামাজ ঠিক আছে আর এমনি যদি গেল হইলা তুমি চেয়ারম্যান বনি যায় আল্লাহর দেশে এসে বাইশত থাকেছে শোনা ভাই মানে গৌরের ফুটোর আল্লাহ কি এই এলাকার লোক আমার কোনো দ্বন্দ্ব না যে বলে তবে আমরা ঘুরতে দিই আমার বহুত যুবক বন্ধু বলে আছেন মাশাআল্লাহ তারে জিজ্ঞান যে আহকাম 13 বর্ষ করতে মাশাআল্লাহ অনেক পাইয়ে পার আবার অনেক পাইয়ে পার চলে এই 13টা বর্ষের মাঝে একটা বরজ আছে নিশা 70 টাকা তারপরে মাত্র আমরা তো বিরক্তই জানি একটা বরজ কিনা 70 টাকা মানি শরীরটা কেন মাতুকা শরীর মাসা শরীরটা কেন নামাজ পড়া সর্বোত্তম মন্ত্র আমি মনে করি সুন্নতি লেবাস মাতুকা পাঞ্জাবি আলহামদুলিল্লাহ ভালো পাঞ্জাবি না শার্ট আছে তবে আত্মর সবজি পর্যন্ত অন্তত কয়েন পুরা ফতুয়াইলে বালা যদি কয়েন পুরা জি 70 টাকা আমার যে বন্ধু হলে যুবক পড়েন যে টি শার্ট কিনতে নামাজ পড়েন ওই মুদ্রা শার্ট আপনাকে আমি অনুরোধ করব দয়া করি এই অভ্যাসটা লাগার তারপর ওই না স্যার
আলিমগলরে জিজ্ঞান জানো বিজ্ঞ আলিমগল আপনার এলাকাতে আছে নি শমশুনগর মাশাআল্লাহ ইয়ে দিয়ে যথেষ্ট আলিমগল আছে ও যে কইন উঠলাইয়া আপনি নামাজ পড়া একটু হইল মাকরু দয়া করে কোথায় কিটা না ভাই দূরে কথা কিটা আপনারা কয় আমার যদি ভুল হইয়া থাকে বিজ্ঞ কোনো আলিমে আমার শুধরাইয়া দেখা মা বুঝা তো ও কইন উঠলাইয়া নামাজ পড়া হইল মাকরু আর মাকরুর যে জিজ্ঞাসা করে আলিমগলরে যদি এটা আপনি আমল করিলেন রে বুলা একটু যে মাকরুয়ে তাহরিম মাকরুয়ে তাহরিম আর মাকরুয়ে তাহরিমে যেটা একটা হারামত পড়তায় একটা হারামত ঠিক আছে এটা হারামত সুতরাং আমি আমার বইকে কই ভাই আপনি যে নামাজ পড়া ডেইলি টি-শার্ট কিন দিয়া আল্লাহর ওয়াস্তে আপনি এই অভ্যাসটা বাদ হ্যাঁ কুটুম্ব বাড়ি গেছেন বাজারে গেছেন জরুরতে বার হইছেন নামাজ পড়িতে পড়ি লাগবে কিন্তু তার অভ্যাস বানাই না চেষ্টা করুক নামাজ লাগে অন্তত কয়েক খান ঘুরিয়া মাথকা রুকু সে বিশেষ করে রুকু দিতে সময় আল্লাহ বড়িসা লাগানো না বড়িসা কি লাগছে ঈসা মরিয়ালে কি লাগছে ওই আপনি এগুলা কুকুর হয়েছেন আপনি রুকু দিতা অন্তত পিঠে আর মাথা খানে সমান থাকতো ওখান মনে রাখুন পিঠে আর মাথা খানে কিনা থাকতো সমান থাকতো কিনা থাকতো সমান একেবারে পরিচার আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক এই আমি যখন বলেছিলাম যে কোনো কারণে আমার নামাজত তো বাতিল হইতে আল্লাহ কবুল করতে আমরা আশা করি আল্লাহ কবুল ওটা কিন্তু কবুল হইতে পারে না হইতে ঠিক রোজার ব্যাপারটা তো অনেক কারণ থাকিতে পারে মাত্রা না রোজা তো অনেক কারণ থাকিতে পারে যে আমার ও কারণে রোজা না হইতে পারে কারণ রোজা রাখিয়া খালি আপনি যদি মনে করেন আমি উপবাস করছি আর আমি রোজা রাখি যেটি না আপনি রোজা রাখছেন যেমনি ভাবে উপবাস রাখছেন ওল্লা আপনি উপবাসের লগইয়া আপনার জবান আপনার চোখ আপনার কান আপনার নাক আপনার জবান আপনার অন্তর পর্যন্ত আপনি গুণাত্মনে ফিরাইয়া মাত মনে বুঝে এখন ইবাদি ভাইসা রোজা মাশাআল্লাহ তান জমিনা আরো একটা ছাগল পড়ে গেছে তাই যেটা হাড়ি দিরা এটা নিয়ে আরো 24 রোজা আরো খাম বাকি মাত বুঝেনি উত্তর এটা কোন সতর্ক বুঝা গেল রোজাও অনেক কারণে নষ্ট হইতে মাতকা আপনি কুরবানি দিরা কারে খুশ করার লাগে আল্লাহরে খুশ করার লাগে দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তার ছেলে নাকি নবী ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ত আছিল মনে হয় যে আমার হুয়ারে জব করিয়া তার কলিজা আরতিলি আমি খাইমার বাকিটা মানতে পারব না নিয়ত আছিল আল্লাহ খুশ করা মাশাআল্লাহ নিয়ত আছিল আল্লাহরে খুশ করা ঠিক আপনি আল্লাহ কুরবানি দিতে সহি নিয়ত যদি করেন আমি আল্লাহরে খুশ করার লাগে জানেন ইমাম সাহেব কিতাব পড়ো ইমাম সাহেব কুরবানি তো কইনা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ তো বুঝা গেল আমার সালাত আমার নামাজ আমার রোজা আমার হজ আমার কুরবানি আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য না কিনা মাশাআল্লাহ আপনি কুরবানি দিছেন আল্লাহ কথা ও কিতাব করতে বলে কোন রকম চামড়া আবা আদা খান চুলাইছেন কি চুলাইছেন না গরুর ভিতর তোর মেডামে কই রে কইজার গুড়া দিলিওটা দিলাও তোমার তো কইজার লাগি দিব কত হইল তো দেখা যায় ইবাদি আদা চুলাইতে না চুলাইতে ইবাদি তান কইজাত লাগি আছে মাশাআল্লাহ দেও খাও কিন্তু এই কিদা খাওয়া আরম্ভ করলো রে ভাই সারা নিয়ে নিজের ব্যবসা তারাইয়া 1 বছর লাগে স্টক করি তুই আমার নানা কয় কুটুম যাইতে পারো সরকারি চিন্তা আছে আর ঘুষ কোয়া লাগতো এটা কিছু মুসলমান আমরা দেশ না নাই তো ওনা মিলেন জানো একটা উত্তম পন্থ হইল 3 ভাগ 6 ভাগ 1 ভাগ নিজর লাগি 1 ভাগ নিকট আত্মীয়র লাগি আর 1 ভাগ এতিম মিসকিন গরিব দুঃখী মানুষের লাগে মেহমান যে নিকট আত্মীয় এইনি মাতুচনি ওটা হইল সুন্দর ভাগ ইটাত নাই চাচা একেবারে টেঙ্গেলে দূরে আনিয়ে বিবিদের বাসা দিলাই আল্লাহ মাফ করে কুরবানি কবুল হইতেও পারে এর বাদে তো বহুত বড় একজন নিয়তর কারণে কুরবানি যায় এটা কুরবানি দেওয়ার মনে করিবা যদি ই এলাকাত পতনুসার যদি কোনো বেটা কুরবানি দিতে আমি উঠিয়া
আর আমার গরুর দাম হইল 3,62,000 টাকা। এইলা কোনো বেটা দিলানি সারা সৌজন্যকর টানাতি হইবে কিনা এই কুরবানি খানাই কোথায় একটু চিন্তা করি না। আমি যেমন বুঝাইতেছি আপনার কুরবানি কবুল হইতে পারে, আল্লাহ কবুল করতে দোয়া। বুঝা গেল নামাজ রোজা কুরবানি তেমনি ভাবে হজ জাকাত যত খাম সব খাম যদি কোনো না কোনো কারণে কবুল হইতে পারে না হইতে পারে বলে কবুল হইব এলা কোনো গ্যারান্টি কোনো আমল আছে না বলে একটা আছে। একটা এটার নাম কিটা দুরূদ শরীফ। এবার তা বড় করে ফোকাস সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হয় না বলে কারণ কিটা ইয়ে আমল সাথে সাথে কবুল হয়। এই আমল এটা আমরা এমন এক কৌশলে করি যে কারণে আল্লাহ এই আমলের সাথে সাথে কবুল করে দেয়। কৌশলটা কিটা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাগুলোকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে দুরূদ পড়িয়া থাকে। এর বাদে কিরা কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা আমার মায়ার বান্দা সাল্লু আলাইহি, তুমি তাই না আমার নবীর উপরে দুরূদ পড়ো। এখন আমরা চিন্তা করছি নবীর উপরে দুরূদ পড়তাম আল্লাহ নিজে পড়েন ফেরেশতাগুলো লইয়া পড়েন, আবার আমরাও মায়া করে বলছেন আমরাও পড়তাম। ও আল্লাহ তোমার হাবিবের শান তো তুমি জানো, কারণ তোমার হাবিবের শান তুমি কইছো ইন্না আ'তাইনাকাল কাউসার। তোমার হাবিবে তো তুমিও কইছো ওয়া রাফা'না লাকা যিকরা। তোমার হাবিবে তো তুমিও কইছো ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। তোমার হাবিবে তো তুমিও কইছো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার হাবিবের সামনে তো তুমিও আল্লাহ কইছো আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। তোমার হাবিবের যখন তুমি এত শান বাড়াইছো ই নবীর শান আনমান আমি আব্দুল আজার আর কিলা কইব? আমার তো এই তৌফিক নাই আল্লাহ। তুমি যেহেতু তোমার নবীর উপরে দুরূদ পড়লাই, তোমার হাবিব ইস্তাগফার লইয়া পড়লাই, আর তুমি কইলে আমি দুরূদ পড়তাম, আল্লাহ আমি নাদান গুনাহগারে কিলা পড়ব? ও আল্লাহর দয়া, আমরা এক পদ্ধতি বলে পদ্ধতিটা কিটা বলে আমরা দুরূদ পড়ি না, আমরা আল্লাহর দরবারে একটা আরজু একটা নিবেদন করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এর অর্থ কিটা হে আল্লাহ, হে আল্লাহ, ও আমরা আল্লাহ, ও আমরা দয়াল আল্লাহ, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার পক্ষ থেকে তুমি আল্লাহ দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। ও এর কথা বড় করে কও সুবহানাল্লাহ। কেন বলে এই নবীর সম্মান অনুযায়ী আমরা বড় ক্ষমতা নাই। আল্লাহ এই নবীর আমরা কিলা দুরূদ পড়বো? হয়তো এই দুরূদ আল্লাহ নবীর শান অনুযায়ী কোন দুরূদ হইতো না, যে কারণে আমরা তোমার দরবারে পেশ করলাম। আমরার পক্ষ থেকে আমরা গোলাম বান্দা আল্লাহর পক্ষ থেকে তুমি তোমার হাবিবর শান অনুযায়ী আমরার পক্ষ থেকে তুমি আল্লাহর দুরূদ পড়ো। এই দুরূদ আল্লাহর কাছে সাথে সাথে কবুল হয়েছে। আর এই দুরূদের মর্তবা সম্পর্কে তো মাশাআল্লাহ দিছে বলা, একবার পড়লে 10 নাকি, একবার পড়লে 10 নাকি 10 গুণা হাতে মর্যাদা 10 গুণ বাড়ে। ই বন্দার লাগি আল্লাহর রহমতের দুর্গা খুলিয়া দিলে বন্দার মুর্দা দিল জিন্দা বিভিন্নতা হইতে হইতে কইরা যে মানুষের মৌতের কাছে ইমান নসিব কবর আল্লাহর হাবিবর লোকে সহজে সাক্ষাৎ হইব, পরিচয় হইব, ময়দানে মাসর ইজ্জতের সেই তানে উঠাই লইব আল্লাহর হাবিবর লিওয়া হামদুল নিচে নিয়া জায়গা দিয়া নবীদের নিকটবর্তী করিয়া আল্লাহর হাবিবর উসিলা তাদের জান্নাত পর্যন্ত পৌঁছাই যাবে। দুরূদ শরীফ। কিন্তু দুঃখ লাগলো আপনারা এই বইয়া দুরূদ শরীফ পড়ছে, বুঝা গেছে রাইতে 3:30 বাজে। আমার অনুরোধ দুরূদ পড়েন জানো, আর পড়তে দয়া করে 2টা জিনিস খেয়াল করবেন। একটা হইল শুদ্ধ, সহি শুদ্ধ। আল্লাহ হস্তে যুবক ভাইকে শুদ্ধটা পড়বা কি তো সহি শুদ্ধ। আপনি যে কোনো দুরূদ পড়বেন,
اللهم صل على محمد اللهم صل على مولانا محمد যে একটা পারেন اللهم صل على محمد وعلى اله وصحبه وسلم অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম অথবা আপনি নামাজে যে দুই দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা যে একটা আপনার কাছে সর্বোত্তম শুদ্ধ সুন্দর ও দুরূদটা আপনি পড়ুকা সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হবে সুবহানাল্লাহ কোনটা পড়েন আমার অনুরোধ রাখবানি বিশেষ করে কোনো বেকার যুবক যদি তখন যে জীবনে রুজি রোজগারের পথ মিলেন না বিদেশের চেষ্টা করিয়া কর না আপনারে আমি দুইটা পরামর্শ একটা পরামর্শ হইলে আপনার দয়া করি ভাষক্তি নামাজ পড়ুকা আর সব নফল ইবাদতের চেয়ে সবচেয়ে বেশি দূরত্ব শরীফ গুরুত্ব দেখা দেখবানে আল্লাহ আপনার সব দাঁড় করিয়া দিয়ে সুবহানাল্লাহ আমার কথা মনে করি বাবা আমি চাই না আমার কথা বুঝছো নি চাবো সময় তো হাজিরি বেজারই না দেখ দুই তিন মতো দুরূদ শরীফ পড়িয়ে বাদে আমি ধারাবাহিক মাতা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहब्बत बड़का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना भाग्य যদি থাকে রে মন যেতে পারো মদিনায় প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা سيدنا মদিনারি রওজার পাশে কত আশিক ঘুরে রে রওজা পাকে সালাম দিয়ে মনের আগুন নিভাই রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত হাজির পবিত্র কালামে পার্থনের দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত পরবর্তীকারে আলমে আমরারে বড় মায়া করছেন যে কারণে আল্লাহ আমরারে আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমরারে সৃষ্টির শ্রেষ্ঠ জাত আশরাফুল মখলুকাত মানব জাতির মাঝে আল্লাহ আমরারে জন্মদান করছে আলহামদুলিল্লাহ খুশি না বেজার আমরার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা আমরা মিছিল দিয়ে মানুষ হয়েছি না আল্লাহ দয়া করে মানুষ বানাইছি আল্লাহ বড় মেহরবানি যে মানুষ জাত হইলে কেউ মানব জাত সফল নয় মানব জাতের মাঝে হাজারো কোয়ালিটির মানুষ আছে আমি অনুরোধ আমার কথা শুরু করছি ধারাবাহিক বুঝার চেষ্টা করলে খুশি হাজারো কোয়ালিটির মানুষ আছে শত শত ধর্মাবলম্বী মানুষ আছে প্রথমত হইল আশরাফুল মখলুকাত মানুষ আর মানুষের মাঝে আরবার একগুলো মানুষ আছে সৃষ্টির শ্রেষ্ঠ আরবার একগুলো আছে দুনিয়ার নিকৃষ্ট মানুষ শ্রেষ্ঠ আরবার মানুষ মানুষ শ্রেষ্ঠ আরবার মানুষ মানুষ শ্রেষ্ঠ ওয়ালাকাদ কাররামনা বানি আদম আদম সন্তানরে আল্লাহ কইলা যে শ্রেষ্ঠত্ব দান করেছে আবার
ইলা কিছু কাজ কর্ম আছে, কিন্তু মানুষ হিসাবে মানুষ আতো আছে, বাও আছে, চৌকো আছে, নাকও আছে, বাহ্যিক বডি মানুষের, কিন্তু আল্লাহ কইরা যাতে মানুষ তো নাই, উলাইকা কাল আনআমি বাল হুম আযল, উলাইকা হুমুল গাফিলুন। সাইর ভাই জানোয়ার, কুত্তা, বিলাই, শুয়োর, মেকুর ইতাচ্চ আরো নিকৃষ্ট। প্রশ্ন আনুন, আল্লাহ যদি শ্রেষ্ঠ বানাইলা তেয়ারবার মানুষ নিকৃষ্ট হইব কেনে? তার কর্মগুণে জবাব দেখা কিদার লাগে, খাজে খাজর উপরে নির্ভর করবো, এই বিষয়টা ভালো, খাজর উপরে নির্ভর করার বিষয়টা খারাপ। আগেও কইছি, এখনো কই, আর আল্লাহ দয়া করি আমরা মানুষ বানাইছেন, আমরা মিছিল দিচ্ছি। আরবার আল্লাহ দয়া করিয়া হাজারো কোয়ালিটির মানুষের মাঝখানে আল্লাহ আমরা বড় মায়া করছেন, মুসলমান জাতিতে আল্লাহ আমরা দয়া করি দান করছেন। সুবহানাল্লাহ। কেনে বলে এই ধর্মটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহি, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। আবার আল্লাহ মায়া করছেন যে ইসলামের ভিতরে মুনাফিক আছে, দয়ুস আছে, নাফরমান মুসলমান আছে, মদকুর আছে, গাঞ্জাকুর আছে, জিনাকুর আছে, 2 নম্বর 6 নম্বর কন্যাওয়ালা আছে, টগিয়া খাওয়া আছে, হালালে আরামে খাওয়া আছে। আল্লাহর বড় মেহরবানি, মুসলমানের ভিতরে যদি কয়েক জাত থাকে, এর মাঝে সর্বোত্তম হইল ইমানদার। আল্লাহ মায়া করি আমরা ইমানদারি দান করি। আমার মাথা না ইমানদারি আমরা পাইছি না, আল্লাহ দয়া করিয়া দিছে। আল্লাহ নবী কামলিওয়ালার উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা দুনিয়া আখিরাতে সবচেয়ে দামি বানাই দিছে। সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে, ইমানদারি বড় কঠিন এক জিনিস। ভাই বাহ্যিক সুরতে ইমানদার বোঝা বড় কঠিন, কারণ বাহ্যিক বিষয়ের নাম ইমান নাই, ইমান হইল পিতৃ বিষয় আছে না। এটা কিছু মাথায় বটে হেঙ্গা একটু আঙ্গা করি জানো। আমি গত বড় দিন আমার বাইরে আমি গোল করছি, মৌলানা বড় মৌলানা ওয়াজ করে আমার এখন মোবাইলে দেখাই গেছে। এটা কইল আবু জেহেল আবুল আহাব তো কাফির বলা যাবে না, আমাদের মতো মুসলমান ছিলেন। আমি বড় ভালো একটা দাবি, কারণ ইলা এই পর্যন্ত কেউ কইছেন, অন্তত কে বুঝলাম যে আবু জেহেলের কিছু বংশধরী জমি না আল্লাহ এখনো মাত্রায় রাখছে। হাসাওয়ারি হোক, আজ পর্যন্ত এগুলা কোনো হেসার মুখ শুনছেন হোক, কৌমির হোক, সরকারি হোক, হকানি কোনো আলিমের মুখে এটা শুনছেন না। তেবাটা ইয়া আমারা উজুর তার বাবা উজুর গাট্টা ইয়া মাউদু কইলে দিলাম আবু জেহেল আবুল আহাব কেউ কাফির বলা যাবে না, উনারাও মুসলমান ছিল, আমাদের মতো মুসলমান ছিলেন। আমি কইলাম কথা হাসা কইছ, আমাদের মতো মানে তার লাগান মুসলমান, আমরা লাগান। কারণ আবু জেহেল তার লাগান মুসলমান হইতে পারে, আমরা লাগান মুসলমান। আমরা দাবি করি আমরা গুনাহগার, কিন্তু আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রে মহব্বত করি। আর তোমরা মুসলমান দাবি করো আর বারে জিদরে মহব্বত আছেন না, তার লগে আমার মিলবনি ভাই না, আজকে মিলবনি না। দেখো ওই যে ইতালি গারস তুয়া লাগছে শুনছেন, আমরা সিলেটে তুয়া শুনছেন না, মাশাআল্লাহ গাট্টা সম্মানী হুজুরি আইয়া লন্ডন তো না হায়ার করি আনছেন, হুজুরি আইয়া কুদরতুল্লাহ মসজিদ হুজুরি বাংলা দিয়া গেছে। বড় ভালো করছে, কত ভালো আল্লাহ বড় বড় গাট্টা গাট্টা চেপটা চেপটা আলিমের বিরুদ্ধে আব্দুল্লাহ দেওয়ার মাথায় না রে বাবা, আমার তো রাওয়াট না মাত্রা তো ওখান কই মহবুদ কোন আখলে বাংলা দিলা, তুমি কোন আখলে দিলা মুসলমানের? একবার তা চিন্তা করলাই না যে এই জমিন ১,৫০০ বছর ধরে যে খানটা নবীনে দৌড়িয়ে আইসে, আজকে তুমি নয়া করিয়া গিয়ে বলতে ঠিক না? ঠিক না? ঠিক আছে, তারা মনে করে খুতবাই বাংলা বক্তব্য আর খুতবা ১০০ জি না, খুতবালাই কিছু শর্ত আছে, বালা আলী মোল্লার জিকাই আব্দুল্লাহ দে অজু করিয়া ওয়াজ করিয়ার বালা হতা, অজু না থাকলেও আমি ওয়াজ করবার সুযোগ আছে। মাত্রায় না বাবা, ইয়ে না মাত্র
ওয়াজ এক জিনিস, বক্তব্য এক জিনিস, খুতবা এক জিনিস। জুম্মার খুতবার এমনি ওয়াজ এক সমান না, না সমান, কত সমান? এন বাংলা দিলাই দেবা রে বাবা, মাত বুঝলানি? আব্দুল্লাহ দে আপনি যদি চাইন যাইলে যে কোনো বক্তব্য ওয়াজ কি আপনি আনা উচিত, অসুবিধা আছে? আপনার অসুবিধা আছে নি? বইয়া দিলে অসুবিধা আছে না? উবাইয়া দিলে অসুবিধা আছে? মাত্র অসুবিধা আছে? জেসা মুখে সাইয়া দিলে অসুবিধা আছে? মাত্রা না দিলে অসুবিধা আছে? জি না, কোনো অসুবিধা নাই। কিন্তু জুম্মার খুতবা ইয়া হইতো না, হইতো না। জুম্মার খুতবা হইলে ইমাম সাহেবের অবশ্যই অবশ্যই অজু লাগবে। জুম্মার খুতবা দিতে হইলে ইমাম সাহেবের আগে মুয়াজ্জিনে আযান দেওয়া লাগবে। মাথা মুসলমান ঠিক না? ঠিক না। জুম্মার খুতবা হইলে ইমাম সাহেব মুসল্লি হলকা খাওয়াই করবে। জুম্মার খুতবাত নবীর উপরে দুরূদ পড়তে হইব, আল্লাহর হামদা গাইতে হইব, জুম্মার খুতবার মধ্যখানে বইতে হইব। এটা কিছু শর্ত আছে না? তুলিয়া বলা মুসলমান আছে না? খরচে কি তাই গিয়া এটা মাত্র না আনে বলে মাত্রায় গিলা যে সেফটা বলবে আয়ার করিয়া আনছেন তার হবাই কই নিয়ে পৌঁছা চিন্তা করে তার কাছে সপ্তাহ সমান। আমি নেই আমার সপ্তাহ সমান জগৎ তার বিয়া করলে কেন বেটা তোর মা দেতা তোর বউ তো 100 মান বানাই যা মুসলমানের বিয়াটা কি থাকো আফসোস লাগে বাবা। সত্য এই সমাজে যথেষ্ট সুন্দর হইয়া আমরা, যদিও অনেক বিষয় আপনার লগে আমার মতের বিরুদ্ধতা আছে, কিন্তু এই বিষয়গুলো লইয়া তো আমরা মাঝে কিছু লাগছে কত লাগছেই যাও ঈদের খুতবা লইয়া ঈদের তাকবীর লইয়া এটা লইয়া জোর কোন বেতনাইছে ওজন নয় একটা নিয়ে আফসোস করতে ফোকা জরুরতটা কিতা আছে। আল্লাহ আমরা এটা বেতনা তো না ইবাদত করতে হোক। আর যুবক ভাইয়াই আল্লাহর দোয়াই দেওয়া হইয়া আপনি সতর্ক সরি। আমরা তো হুজুগে বাঙালি যেটা দেখি ওটা লোক করি দেখাবে বলতে না নিয়ে একটা কথা বলে আমার সিলেটের মুসলমান গুল, সিলেটের মুসলমান গুল সুজা সাজা মুসলমান যে গাই দেখো গাই পান্তকি আন্দাজে সোয়া আল্লাহ দোয়াই দেওয়া হইয়া দেশা গুল লোক ধরিয়ে না একটু বুঝিয়া লোক ধরি ও যে গিয়া যে বাংলা উঠাইছে বাবু অগুর দলের হক গিয়ে দিন করে দিল আবু জেল আবু লাহাবের কাফির হওয়া যাইছে নাউজুবিল্লাহ কইতা না নি আবু জেল আবু লাহাবের কাফির কইতা না তার বাপরে কাফির কইতা না এগুলো আফসোস। আল্লাহ আমরা হেফাজত করতে হোক তাআলা। শোনা ভাইয়া আমি দুশ্মনী করিয়া কইয়ার নাই না, আমরা দিনী ভাইয়া হিসাবে মুসলমান হিসাবে আপনারা এই ব্যাপারে জানানি উচিত না উচিত না? মাতকা উচিতই। অনেক মানুষ এটা জানে না, অনেক মানুষ এটা জানে না, কারণ তার বেটা সুরত দিলে বোঝা যাইব মনে আছে ও সিদ্ধাতুল মুনতাজলে জিব্রাইল এলাম ইলা আব্বা জুব্বা জুব্বা কুবা না কমতে আইয়া মালমাল যে বেটিন দিলাম কোনটা আমরা যাইয়া বলবো কথা ঠিক না? ঠিক না? এটা খুব সতর্ক। আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমি না এরা এটা নাই আমাদের পারে ভাই ওগুলো ব্যবসাতেও পাইছো চান্সে ভিডিও চালাইছে মাহফিলের ভাড়া যারা আমি বুঝি তারা একশো যুগে দূরত্ব নিব আছে অন্য লোকের ভিডিও যেটা তার বেটা বুঝেও পাইছে ভাই জেলা সেটাও পাইছে সময় তো হাজিরিন আর তো আমি যে মাতখান শুরু করতাম আল্লাহ আমরা বড় মায়া করছে দয়া করে করতো আল্লাহ আমরা কিতা করছো এক নম্বরে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জাত মানবগুলো জন্ম দিয়েছেন। 2 নম্বরে এই জমিনের মাঝে আল্লাহ আমরা আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম দিয়েছেন। 3 নম্বরে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব নবী কামলিওয়ালার উম্মত আমরা বানাইছি। 4 নম্বরে আল্লাহর মনোনীত আসমানের সমস্ত কিতাবগুলোর মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমরা নবীর মাধ্যমে আমরা জানতেছি। মা বুঝেন জানি এই যে নিয়ামত গুলো ভাই মারছে না না মারছি না জানো দয়া করে একটু বক পাই সময় তো আজরি আমার কোনো মাতৃয়া কোনো মাতৃদের ভাই তুমি মাতিস না খান্দা দিয়ে
আমি বেটা আইসি না হোক আফ্রিকা থেকে আমি সিলেট কিছু জিজ্ঞাসা মরে সামনে জিজ্ঞাসা কোনো অসুবিধা না জানেন মানুষ হিসাবে আমার ভুল হইতে পারে তো হইতে পারে বলে আব্দুল্লাহ আন্দাজে মারতে যায় বাবা অন্য বইয়া অতি প্রমাণ দিতাম না ইনাতে খান খাটিয়া রাখিলেস খান খাটিয়া রাখিলেস অন্য বইয়া প্রমাণ দিব আমার একটা মোবাইল না থাকলে এই মোবাইলের অভাব নাই আতই না অন্য করে ঘুরে এখন মাতে মাতে উঠিয়া দিকে যাম লোকটা বার করে লোক আমার বার করে নিছে এটা খুব সতর্ক আজকাল মিডিয়া জি আপনি এক কথা কইলে এই কথার প্রমাণ থাকছে আমি যে কইলাম এটা কইল সব বিয়ানে আমি যে লাভুলা আপনি কাবিল হওয়ার দায়িত্ব নাই আমাদের মধ্যে মুসলমান তোমার লাগান আসলা আমরা এখন যদি যদি ঘরতে বলে মিশামাত লাগান বলে চাহে বাইতে মিশামাত না বুঝলি এটা আল্লাহ আসতে খুব সতর্ক সময় তো আসবে এক নম্বরে আল্লাহ মানবগুলোর জন্ম দিচ্ছেন আলহামদুলিল্লাহ খুব বিষয়টা স্বাভাবিক না বহুত কঠিন যে কঠিন কারণ যে ইয়াল আছে তারেও দেখো তুই দুনিয়ায় যাইতে বিলাই তুই দুনিয়ায় যাইতে গিয়ে হাসাবরে হকা বিলাই ইয়াল হকা সৃষ্টির অন্য প্রাণী হকা সারা মাস তো আল্লাহ মানুষ জাতির ইজ্জতি বানাইছে না সবচেয়ে শ্রেষ্ঠ জাতি মানুষ জানি সুতরাং এদিক জন্য আল্লাহর দয়া আমরা সবচেয়ে বেশি আমরা মিছিল করছি না মিটিং হয়েছি না চাইছিও না আল্লাহ আমরা মানুষ বানিয়েছি আর মানুষ শ্রেষ্ঠ শেষ না মানুষের মাঝে হাজারো কোয়ালিটি হাজারো ধর্মাবলম্বী থাকতে পারে এর মাঝে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আমরা রেখেছি আর ইসলাম ধর্মের ভিতরে তাকেও শেষ নাই ইসলামের ভিতরে বহুত জাতর মুসলমান কারণ যে বেটা আবু জেল বেটা মুসলমান হে বেটার বাপে উঠিয়া কইছিল হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলার কোন দোষ নাই আমি কয়েক বছর আগে উনিয়া কইলাম আরো কয়েকদিন বাদে কইলাম হযরত আবু জেল রাদিয়াল্লাহু তাআলা কইতে পারবে কারণ কইয়া কষ্ট মাতুরানি সুতরাং এই দিক থেকে হিসাব করলে হে বেটা মুসলমান দাবি করে তার তো লেবাস মুসলমান তার মাথা টুপি আছে পাঞ্জাবি আছে সুতরাং হেও মুসলমান তাইলে ই মুসলমানের কোয়ালিটি আল্লাহ আমরা ফেলাইছি মাত্তা নাই সামু যে মদ খাইলেও তো মুসলমানের মাঝে বহুত মদকুর আছে বহুত গাঞ্জাকুর আছে বহুত জিনাকুর আছে বাটফার আছে ডাকাইত আছে মাতকুয়া নবীরে নিয়া কটাক্ষ খারিও মুসলমান ককা আছে নবী ওগুলোর দোষ ত্রুটি বয়ান করা মুসলমানও আছে আল্লাহ যে নিতা তো আমরা ভালাইছে না এটা আল্লাহর দয়া নাই আতুলিয়া ফোকরা নাই আল্লাহর দয়া নাই বড় আলিম হয়ে ওয়াজে উঠিয়া কর বড় আলিম হয়ে ওয়াজে উঠিয়া কর নবীগণ কি গুনাহ করেন নাই কিলা করলাম বলে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ দিলেন তুমি এই গাছের কাছে যাইও না এই গাছের ফল খাইও না আল্লাহ আদম যখন খাইলেন তাইলে কি গুনাহ হলো না বুঝরানি কত বড় জ্ঞানী বেসা আমি বললাম তুমি তো শয়তান দিলে আর তিন বাবার পেয়ে গেছে ওখান দাদা এখনো ধরেন না কেউ যদি কোনোদিন প্রশ্ন করিয়া আখতাইছে চায় আদম আলাইহিস সালামে গুনাহ করছেন আপনিও জবাব ওখান মনে রাখবেন না যুবক ভাই মনে রাখবেন সমস্ত নবী রাসূলের নিষ্পাপ এই কথার উপরে আমরা একমত আছি দুনিয়া হওয়া আসেনি সমস্ত নবী রাসূলের নিষ্পাপ কুল্লু আম্বিয়াউ মাসুম সমস্ত নবী রাসূলের নিষ্পাপ সুবহানাল্লাহ ইয়ান বিশ্বাস করেন তো আল্লাহ তাআলার আগর পিছনের সমস্ত গুনাহ খাতাতন আল্লাহ তাআলা হেফাজত করে নিয়েছেন সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছি তো এখন যদি আদম আলাইহিস সালামের গুনাহ করেন নাই না করছেন না হকা কিটা কম করছই না হকা করছই না এত যুক্তি দেখাইব বলে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ দিয়েছেন এই গাছের কান্দান যাইও না এই গাছের ফল খাইও না তখন আল্লাহ নিষেধ বন্ধ করিয়া গেলাতে তো নিশ্চয় গুনাহ হয়েছে বলে না ওখানে গুনাহ নাই হকা ওখানে কিটা নাই জোরে হকা ওখানে কিটা নাই গুনাহ নাই ই বলতে জানে না গুনাহ কোন জায়গা কামাই হলো না নেকি কোন জায়গা কামাই
তাই যুবক ভাই আমি কথা মনে রাখিও, গুনাহ কামাই করার জায়গার নাম দুনিয়া, নেকি কামাই করার জায়গার নাম দুনিয়া। দুনিয়ার যদি কর্ম বালা করে নেকি হইব, দুনিয়ার কেউ কর্ম খারাপ করব গুনাহ হইব। ব্যস্তর ভিতরে কোনো নেকির কাম করিয়া নেকি হইত নাই, দুদকের ভিতরে কোনো গুনার কাম করিয়া কোনো গুনাহ আর বালা করে জানিও। আদম আলাইহিস সালামের এই ঘটনা কেন কোন জায়গায় ঘটছে? তানা কোন জায়গা? ব্যস্ত ইবা গুনাহ নেকি করার জায়গা না বলে তুই কেন কিসা বলে যেখান করিয়া যাইবা ওখানের ফল বুক করার জায়গা হইল। যদি বালা কাম করিয়া যাতে বিনিময় জান্নাত, আর যদি খারাপ কাম করিয়া যাতে বিনিময় জাহান্নাম। তাই ঠিক নি? হিনা কামাই করার জায়গা না, কামাই জন্য। আদম আলাইহিস সালামের হওয়া বিশ্লেষণ কোন জায়গা? অনিচ্ছাকৃত সত্যি দুর্ঘটনা ঘটছিল কোন জায়গা? ব্যস্ত। এক কথা মনে রাখবে, আদম আলাইহিস সালামে ইচ্ছা করিয়া গুনাহ করছেন না, আল্লাহর কথা অমান্য করছেন না। অনিচ্ছাকৃত সত্যি ভাব বিশ্লেষণ, আমরা সিলেটি ভাষা কই বিষ লাগাই। অনিচ্ছাকৃত সত্যি একটা দুর্ঘটনা ঘটেছে, ইচ্ছায় না, অনিচ্ছা। আবার এটা আল্লাহর একটা কৌশল, আল্লাহ বান্দারে দুনিয়ায় পাঠাইতা। দূরে কই সুবহানাল্লাহ। আমার মাত মনে কঠিন হয়ে যাবে। পয়লা আপনারা হক্কা যায় না, আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছলা ব্যস্ত চিরকাল রাখার লাগি না, দুনিয়ায় পাঠাইবে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি মাশাআল্লাহ খলিফা। আল্লাহ তো বানাইবার আগে মিটিং করছেন, হত্যা তো সিদ্ধান্ত নিছেন বানাইয়া খানো হটাইতা দুনিয়া। সুতরাং বানাইয়া রাখছেন কিছুদিনের লাগে বেস্ট, হত্যা কিছুদিনের লাগে বেস্ট। আর হলো কি আল্লাহ একটা সিগন্যাল দিয়ে রাখছেন, ওখানে করিও না। কথা বুঝেন যান? আপনি আমার বাচ্চারে অত দামি একটা জিনিসের খামো দিলা, দিয়া কইলা বাবা সুজা যাইবা সুজা আইবা, মনে রাখিও জিনিসটা আমার বহুত মূল্যবান জিনিস। কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটে যায় অনিচ্ছাকৃত সত্যি, এগুলা যে বাচ্চার অপরাধ কিতা আপনি ধরবা। সাপোজ বাস্তবতার খাতিরে করি, আপনি ডিম চাইজা লাগি বাজাইছেন, আপনি বাজারও দেখাইলা বাবা মেহমান আইসুন তাড়াতাড়ি আই, সেটা যাইতে আইতে উড়াউড়ি করিয়া গিয়ে আসাল খাইয়া ডিম চাইলো আলি দিয়ে খান বাট্টি করিলা, তার দোষ তো। এবার আব্বা আমি কইতাম পারি না, দৌড় দিতে পিস লাগাইয়া হয়ে গেছে ডিম, আমার কাপড় গোলা, আমার কাপড় গোলা। ইচ্ছা করি ভালাইয়া মাংসে ইচ্ছা ও আমি কইলাম না যে ফাও পিসলা মানে অনিচ্ছাকৃত সত্যি একটা স্লিপ হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের ঘটনা খান অনিচ্ছাকৃত সত্যি, তাও শয়তানে প্ররোচনা করিয়া, লম্বা ঘটনা শয়তানে চক্রান্ত করিয়া হযরতে হাওয়ারে বইলা ক্যাচ করছে। এর মাঝে হাওয়ার মাধ্যমে হযরতে আদমরে গন্ধম খাবাইছে। মাত বুঝুন যান, একটা ইচ্ছা করিয়া না অনিচ্ছা করিয়া, অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে দুর্ঘটনা ঘটছে। একটার লাগে আদম আলাইহিস সালামে আল্লাহর কাছে মাফ চাইছো নি না চাইছো? মাতকা চাইছো নি? অবশ্যই চাইছো। আর আল্লাহ আমার নবীজির উসিলা ক্ষমা করিয়া দিছেন নি? দিছেন। হে আজকে ইয়া দুষ্টতা কর, নবী আদমকে দুষ্ট করেন নাই? মাত বুঝাইতে পারছি না, মাত বুঝাইতে পারছি না। এক দুই নম্বরে হইল ইচ্ছা ছাড়া যদি কোনো কথা ঘটনা ঘটি যায় তাইলে একটা দোষ হয় না, ওখান মনে রাখেন। আপনারা যে রোজা মাসে রোজা রাখেন, রোজাই কোন রাখা কিতা না বাবা, এর মাথুই নাও কিতা ইচ্ছা করিয়া যদি একটা রোজা ভাঙ্গিলাই আদা ভাই কিছু তো না, কয়টা বিপরীতে রাখা লাগে? মাশাআল্লাহ হচ্ছে না আছে 60টা, কত কয়টা? একটা ছাড়লে 60টা গোলাত লাগছে। হি 60টা তো না, আরো একটা যদি ছাড়ি আরো 60। কথা বুঝুন যান, কথা বুঝুন যান। বুঝা গেল ইচ্ছা করি একটা ছাড়লে 60টা গোলাত লাগবে। কিন্তু আপনি 11 মাস খাইছেন জোরের নামাজ পড়িয়া, বা জোরের নামাজ পড়িয়া মসজিদে তো না আইয়াও দেখছেন যে যাচ্ছি আমরা বা আপনার
দিদি আপনার লাগে বাদ টেবিল রাখিচ্ছেন, কারণ ডেইলি কোন রুটিন আপনার জোর নামাজ পড়বো, আমার বাদ রেডি ভাইতাম এতে সাহায্য ডাইলগ দেখতে 11 মাস আপনি খাইছেন জোরের নামাজ পড়িয়া বাদ, আজকেও জোরের নামাজ পড়িয়া আইছেন, কিন্তু আপনার মাইন্ডও নাই, ইয়া দেখছেন বাচ্চাইতে বাদ খাইরা লগইয়া আপনিও বই গেছেন প্রতিদিনের অভ্যাস হইল বইয়া মোটামুটি খাইয়া 3 বাও খাই দিছে খালি প্রায় শেষ পর্যায়ে ওই সময় ম্যাডাম বাথরুম ধরে বাড়িয়া দেখছেন হুরুতাইন্তর লগে বাচ্চাইন্তর লগে আপনিও টেবিল মাশাআল্লাহ টুকটাক হইয়া খাইরা বিচারি রেখা তো আসিল বালতি খাবার চুবর দোয়া একা তো আসিল মনে করলাম টাওয়াল টুয়াল সব কাজ একটা করি হাল্লাইয়া রেখে মাথা দাঁত দিয়া কই কিতা করলা তুমি নু রোজা মাত্র নগদ বুঝাইতে না স্বামীর স্ত্রীয়া কই যাই কিতা করলা তুমি বাদ পাও কি তুমি নু রোজা বেটা তালবি দিতে লাগছে ইন্না লিল্লাহি তো আমি রোজা মাত্র জানো মুফতি আল্লাহরে জিকাই জানো বতুয়ান জানো বড় মুফতি দা আল্লাহর কাছে নেই যদি সময় এই রোজাদার বান্দা মুখে দেখুন আছে ভিতরে গেছে না ওগুন পুলিয়া বালাইবে পুল্লি করিয়া বালা করি যদি খাওয়াই উইয়া ভিতর তলে বেগুন গেছে তো গেছে কি যতটা বার করা যায় ওগুন যদি ভিতর তলে বার করা যায় মুখে বালা করে কুল্লুনি করিয়া আর পানি না খাইয়া যখন আল্লাহ তুমি দেখলাই আমার খেয়াল নাই আমার খেয়াল নাই আমার মনে হয়েছে না আমি অনিচ্ছাকৃত সত্যি আমি আল্লাহ খাই দিছি তুমি আল্লাহ মা করতায় নিজে যদি লজ্জিত হয়ে যায় আর যদি একটা পানি খাদ্য কিচ্ছু খায় না সারা দুনিয়ায় মুক্তি হলে কইরা বেটার রোজা বাংছে না রোজা কি না তাও ওখান দিলে বলছি আর যদি অতটা কি তোমার পানি একটু খাই যাবে ইচ্ছা করিয়া একটা চাললে 60টা আর অনিচ্ছাকৃত সত্যি বেশ করিয়া বাদ খাই দিল রোজা যদি ভাঙবে না আল্লাহ নবী ইচ্ছা করিয়া এই দুর্ঘটনা ঘটছিলেন না অনিচ্ছাকৃত সত্যি অন্য মনে থাকে জানে 1 নম্বরে হইল বেশটার ভিতরে নেকিও করা যায় না গুনাহ করা যায় না এই ঘটনা ঘটছিল বেষ্ট 2 নম্বরে হইল অনিচ্ছাকৃত সত্যি স্লিপ হয়ে গেছে পা পিছলে গেছে আল্লাহ নবীর একটা গুনাহ হইতো পারে না কিন্তু আজকে দেখা যায় ওয়াজে উঠে আমার ভাইয়ের নবী আল্লাহ দুষ্টাবাস আশা করি একটা ই কোয়ালিটির মুসলমানি আল্লাহ আমরা না ফেলাইয়া নির্বেজাল কোয়ালিটির মুসলমানি ফেলাইছে এতে আমরা খুশি না বেজা অন্য কিছু মাতিলাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শানের বিষয় নবীজির যে মান মর্যাদার বিষয়টা এগুলো আমরা বাড়াইছি ইচ্ছা করি না মূলত আল্লাহ বাড়াইয়াছে আমার মাত মনে বুঝতে কষ্ট রে ভাই বুঝলানি যেহেতু প্রসঙ্গগত এই বিষয়টা আইছে একটু বাঙি নবীজির শান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছেন মিলাদুন নবীর মাহফিল হইলে আমরা নবীর শান গাইতে আমরা বানাইয়া গাইবি না আল্লাহ জেলা দিছেন ওটাও কই লাওগান্দা জুড়ে হোক আমরা যেটা কই এটা বানাইয়া কইনি না আল্লাহ নবীর শান যেমন দিছেন ওখানে জুড়ে হোক আল্লাহ নবীর শান যেমন দিছেন ওটা কিছু কিছু আমরা মাতি নাইনি উদ্দেশ্য কিটা নবীর শান যারে কইব তার ভিতরে নবীর মহব্বত আইব নবীর শান যে শুনবো তার ভিতরে দিয়ে নবীরে দিয়ে ভালোবাসা জন্মিব আর নবীরে দিয়ে ভালোবাসা যদি জন্মে নবীর আমল করব সুন্নতি আমল করব নবীর অনুসরণ করব বিনিময় নবীর আদর্শ মতো জীবন চালাইয়া জান্নাত দেব কথা নাই আমরা উদ্দেশ্য কত কথা নাই এই কথাগুলা কইতে গিয়া যখন আমরা একটা মাহফিল দেই পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল আমার আরো বন্ধে মাইক পাঠাইলা কি একটা বেদাত শুরু হলো এই বেদাত দিয়ে ওরা জাহান্নামী যাদেরকে নিয়ে করছে ওদেরকে জাহান্নামী বানিয়ে দিচ্ছে মাত বুঝলানি অথচ আমরা জানাইটা করি ইগনাইম খার সানো গাই নবীজির জুড়ে কইতে খার সানো আমার মাথা তার জিনিসটা আমার ভাই তুমি আমার খেলে এইভাবে বেদাতি কইয়া
গালিয়া আমারে দুজগর ঠিকাদারি তুমি নিলা আমারে দুজগর দিবার ঠিকাদারি তুমি নিলা এখানে রে ভাই তোমার ই গলার মালা আমি যদি এক লগে পাইতা বলে তার দুজগর জন্য হে তার জন্য মোর কি খাইছে পাতই না আফসোস আল্লাহর হাবিবর শান আমার নবীজির মান মর্যাদা দুনিয়ায় খালি বাড়াইছে না রে ভাই আল্লাহ নবীর দুনিয়ায় ফাটাইবার আগে আল্লাহ মান বাড়াইলো নবীজি দুনিয়ায় তাইবার হাজার হাজার বছর আগে নবীর শান মান আল্লাহ সমুন্নত করিয়া রাখছেন এই নবী দুনিয়ায় তাইবার সময় মায়ের পেট আল্লাহ নবীর ইজ্জত রে আল্লাহ জগত দিবার আগে করিয়া দিলাইছেন নবীজি দুনিয়ায় তাইবার সময় পৃথিবীর মানব জাতির লাগি এক দৃষ্টান্ত রাখার লাগি আল্লাহ নবীরে এমন ভাবে জমিন ফাটাইয়া দিলা যে নবীজির শুভ আগমন পবিত্র জন্মটা আল্লাহ এমন ভাবে গোটা নিলাইলা কিয়ামত পর্যন্ত আকলমন্দ ইমানদার মুমিন মুসলমান নবী প্রেমিক আল্লাহর মায়ার বান্দা বান্দি হলে নবীর জন্মের আলোচনা উনার বাদে অমনিতেই আল্লাহ তার ভিতরে নবীর মহব্বতর আগুন জ্বালাইয়া দিলা বড় আফসোস লাগে আজ পর্যন্ত একজন মেসাবে ও কথান হইলে না আব্দুল্লাহ যে নবীর জন্মের আলোচনা করতে গিয়া ও কথান মিশা মাতিল কোন কথা আমার নবী দুনিয়ায় তাইছেন নবীজি পবিত্র ইয়া দুনিয়ায় তাইছেন নবী দুনিয়ায় তাইছেন নবীর আল্লাহ জান্নাতি নহরে কুশল দেওয়াইয়া আল্লাহ পবিত্র বানাইয়া নাবি খাটা অবস্থায় আল্লাহ তার প্যারা হাবিব রে জমিন ফাটাইছেন আজ পর্যন্ত একটা মাত্র ই কথা কইলে না যে আব্দুল্লাহ ই কথা খান মিশা এনে তোমার বাবারও মমতা না ই কথা আমার হইল না ই কথা এখানে আব্দুল্লাহ তোর বাবার কোনো কোম্পানি তোর বানাইল ঠিক না ঠিক আমার বেটা দি বানাইলে রে ভাই কিথা দি বানাইলে আমার তো আসলে একটা বাড়ি কেন্দা কইলে না আব্দুল্লাহ দে মিলাদুন নবীর মা বিলাক হইছে নবীর জন্ম সময় নবীর মা আমেনারে হেল্প করার লাগি সাহায্য করার লাগি আল্লাহ জান্নাত নারী এখন মহিলা এখন ফাটাইছেন আর জান্নাতি রমণী হলে নবীর মার খেদমত করছেন আর ওই সময় নবী দুনিয়ায় তো শিবান আমি ভুল করেছি আপনার ভুল না কতরায় বোঝা যায় আমার কথাই নাই ঠিক আছে আমার কথাই নাই আমার বাবর কোম্পানি তো না কইয়া নিনা নবীর সিরত তো না কইয়া মাতকা বুঝিয়া থাকলে নবীর সিরত তো না কইয়া আশা করি তুমি আমার ভুল ধরবার কোনো সুযোগ দেখে না রে ভাই কেন মরে বেদাতি কইয়া মরে তুই যখন ঠিকাদারি তুই নিবে আমার তো তুমি রাগ করলানি বাসা সম্মানিত হাজিরিন নবীজির মা আমেনা কই নবী দুনিয়ায় যাইবার সময় আল্লাহর নূরের জ্যোতি আমার ঘরে আলোকিত করলো জমিন তলে আসমান পর্যন্ত নূরের আলোয় আলোকিত হইয়া আমি আমেনা আমার নিজের চোখে শাম দেশের উঁচা উঁচা লাল লাল বিল্ডিং গুলো আমি নিজের চোখে দেখলাম নবীজির মা আমেনা কইলেন পৃথিবীর মানুষ দুনিয়ার সন্তান জমিন আইবার আগে মায়ও জানে না বাপেও জানে না খে আইব যে মায় গর্বত লইয়া চক্কর দেয় ই মা হইতে পারে না ছেলেও নি না মেয়েও কিন্তু আমার বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই চাঁদ প্রথম আমার গর্বত শিব আল্লাহ ও চাঁদের প্রতি রাত্রিতে আমি স্বপ্নে দেখতাম একজন পয়গাম্বর আমার হইতাম না মা গো তুমি বড় ভাগ্যবতী তুমি বড় ভাগ্যবান গো মা তোমার বেটো আল্লাহ আখেরি জামানার পয়গাম্বর সাইয়্যিদুল মুরসালিন নবী কামলিওয়ালা রে আমানত রাখছেন মা আমি ইব্রাহিম নবী আমি মুসা নবী আমি ঈসা নবী এক এক পয়গাম্বরে দেখা দিতার সালাম দিতার
সালাউট জানাইতা, স্বাগত জানাইতা। মাগো তোমারে সালাম জানাইয়ার, তোমারে স্বাগত জানাইয়ার মা। তোমার বেটার বিধি আল্লাহ যারে রাখছেন দু জাহানোর বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা। এসব একটা দিন ইয়া বলতেন না আব্দুল্লাহ দিগো দান ভাইলে কইরে ভাই আল্লাহকে মানতে এই জানতে ছিল। আব্দুল্লাহ দাঁড়িয়ে কোথায় গেল? আব্দুল্লাহ বাবার কোম্পানির নয়, নবীজির সিরত। আর নবীজির সিরত যেমন করছে ইনান ঠিক আছে, আল্লাহ ঠিক আছে। নবীজির মিলাদ যেমন করছে ইনান ঠিক আছে। ইনান তো নিয়ে মরে বেদাতি বানাইয়া রে ভাই, কোন কোম্পানি কোন সত্য उन्होंने कहा यही बार उंगली में बेटाई के तेरा काम আছে না ভাই। আল্লাহ দেখো তুমি হিংসা করি কোন তেরা মাত্র। আমার ভাই হল বন্ধু হল নবী কামলিওয়ালা দুনিয়ায় যাইবা, যেই সময় আইবা, যেই দিন আইলা, যে সময় জমিনের মাঝে নবী শিশু আসলা, যে সময় কিশোর আসলা, যে সময় যৌবনে পদার্পণ করলা, যে সময় মক্কার মালিশে আলামিন উপাধি দিল, প্রতিটা মুহূর্তের কথা যদি আমি গুনাহগারে আপনার সামনে তুলিয়া ধরি, তাহলে প্রমাণ হয়ে যাইব আমার নবীজির জমিন আওয়াতনে দুনিয়ায়তনে বিধান নেওয়া পর্যন্ত গোটা 63 বছরের জীবনের প্রতিটা মুহূর্ত নবীর লাগি, নবীর উম্মতর লাগি, নবীর কথা শুনিয়া খুশি হইবার খবর আছে না নাই? তুলা তুলা কথা আছে না নাই? আছে নি? এটা বেড়া গান বলে গান মাইছে টুকাইয়া মেসাবে উঠিয়া কইছেন নবী হইছেন 40 বছর বয়স। আর আব্দুল্লাহ দেখো নবীর আল্লাহ নবী বানাইয়া দুনিয়া ও এক বেড়া কইছে। আব্দুল্লাহ দিন কই নবীরে নবী বানাইয়া আল্লাহ নবীর মর্যাদা দিয়া দুনিয়া পাঠাইছেন। ইয়ানা আব্দুল্লাহ তোর বাবার কথা তো আপনারা ব্যক্তিগত কথাই, তাই কেন দলিল আছে? মাতবা কেন দলিল আছে? আল্লাহ নবীরে জমিনও পাঠাইছেন নবীয়তের মর্যাদা দিয়া না 40 বছর বয়সে নবী বানাইছে? বুঝিয়া তাহলে হোক নবতির মর্যাদা দিয়া নবী বানাইয়া আল্লাহ দুনিয়া পাঠাইছে না 40 বছর বয়স নবী কুরআন পাইয়া নবী হইছেন? কোনটা? ওহান বেড়া। কারণ বেটা বড় হাজার হাজার লাখ লাখের মানুষের মাহফিল উঠিয়া করে নবীর উপর যেদিন কুরআন নাযিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার ওগুলো হই না। নবীরে আল্লাহ সৃষ্টির মূলে নবুয়তির মর্যাদা আল্লাহ দান করিলেছে। নবীর সেই হাদিস দ্বারা প্রমাণিত। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আল্লাহ রাসূলে ফরমায় আদম যখন পানি আর মাটির মাঝে, অর্থাৎ আদমের যখন সৃষ্টি হইছেও না, আদমের রূহ আর জিসিম যে সময় এখানে হইছেও না, ওই সময় আল্লাহ আমারে নবীর মর্যাদা দিয়া রাখি দিছে। অর্থাৎ আল্লাহ আমারে নবী বানাইয়া রাখি দিছে। সুবহানাল্লাহ। প্রশ্ন কথা আব্দুল্লাহ যদি হইয়া তাকাতে উড়ারে ভাই, আমি তো ওই বন্ধু তুমি যদি দেখো 40 বছর বয়সে নবী হয়েছেন, তাইলে তো আমার আপত্তি। কারণ আমার নবীরে গাতে গাতে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, কদমে কদমে আরবর মানছে, আদমর মানছে, দুনিয়ার মানছে, বিশেষ করে সেই জামানার বড় বড় তৌরিত জবুর ইঞ্জিল কুরআন, তৌরিত জবুর ইঞ্জিলের বড় বড় আলিম হলে পর্যন্ত প্রমাণ করছে যে এই মহিলা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে এখানে আপনি কইবা বন্ধু 40 বছর বয়সের নবী, এখানে আজকে উম্মতের মাঝে বিদায়, ঠিক না? ঠিক না? আমার ভাই হল বন্ধু হল নবীজি মাত্র 6 বছর বয়স, মাত্র 6 বছর বয়স মা আমেনার লগে খাজা আব্দুল্লাহ জিয়ারত যে সময় গেছলাম, খাজা আব্দুল্লাহ জিয়ারত করিয়া ফিরার পথে তার মা আমেনার ইন্তেকাল হইল। হযরত আমেনা দাসী উম্মে আইমান লইয়া আল্লাহর হাবিব যে সময় উট
মুহূর্ত নেলামাইয়া দিয়া খাজা আব্দুল্লাহ কবর দেখাইয়া দিসলা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির বাবার কবর দেখাইয়া দিয়া শিশু নবী কামলিওয়ালা 6 বছরের শিশু নবীজি তার বাবা সন্তান নবীজির মায়ের তার সন্তানদের হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কবর দেখায় কইছে বাবা যাও ওই যে কবর দেখলা এই কবরের নিচেই তোমার বাবা আব্দুল্লাহ ঘুমাইয়া আছেন। হে মোহাম্মদ বাবার লাগিয়ে তো পাগল হইলাই, বাবার লাগিয়ে তো বেমানা হইলাই, বাবা দেখতে বাবা বাবা কইয়া চিৎকার করিয়া কান্দ, আমারে বারবার প্রশ্ন করো। আমি মায় তোমারে দেখাইয়া দিলাম যাও তোমার বাবার কবর গিয়া তুমি কান্দ। আমি দেখতাম চাই তোমার বাবা আব্দুল্লাহ কি একটা বার তুমি মোহাম্মদ কুলোর মাঝে মায়া করি নেই। একটু দূরে মা উম্মে আইমন হযরত মা আমেনা একটু দূরে খাড়াইয়া রহমাতুল লিল আলামিন 6 বছরের বাচ্চা নবীজিরে যখন কবর দেখাইয়া দিলা কিতাবে লেখন যে আমার নবীজি সাইসলাম মায়ের বাবার কবরের উঠে গিয়া নবীজি কান্দন আরম্ভ শুরু করছেন। বাবা বাবা হইয়া চিৎকার করেন। এক পর্যায়ে নবীজি বাবার মহব্বতে হযরত আব্দুল্লাহর কবরের উপরে মাটির মাঝে পড়িয়া নবীজি গোড়া গড়ি ভাইয়া কান্দন আরম্ভ করেন। কিতাবে লেখন যে ওই সময় রাস্তা বাদি যেটা মানুষ যাওয়াত আসিল হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি 6 বছরের শিশু নবীজির কান্দন দেখিয়া রাস্তার মানুষগুলাই বাচ্চারে অর্থাৎ আমার নবীজিরে মাঝখানে রাখিয়া চতুর্দিকে মানুষ যেন খাড়া হয়ে গেছে। মুহূর্তের মাঝে মানুষ জমা হয়ে গেছে। এক মানুষ আরেক মানুষের প্রশ্ন করে এই বাচ্চাটা খে বাচ্চার অভিভাবক খে এই বাচ্চার বাড়ি কই ঘর কই কোনো জবাব নাই। আমার নবীজি শান্তি আছেন শান্তি আছেন। হঠাৎ করে একজনে ডাক দিয়া কই এই বাচ্চার অভিভাবক খে একটু দূরে খাড়া থাকা হযরত উম্মে আইমান আর হযরত মা আমেনা। আমার নবীজির মা আমেনা হাত উঠাইয়া কইন এই বাচ্চার অভিভাবক হইলাম আমি, এই বাচ্চার অভিভাবক হইলাম আমি। হযরত আমেনার খান্দাতে মানুষটা প্রশ্নকারী মানুষটা ইয়া কয় মাগো মনো কিচ্ছু নিও না গো মা, এই যে বাচ্চাটা কবরের উপরে বইয়া কান্দে এই বাচ্চার নাম মোহাম্মদ নাই। নিজরে হোক সুবহানাল্লাহ। এই বাচ্চার নাম মোহাম্মদ। হযরত আমেনা কইন যে এই বাচ্চার নাম মোহাম্মদ। মা তোমার নাম আমেনা নাইনি? জি আমার নাম আমেনা। যার কবরের উপরে বাচ্চা গোড়াগড়ি হইয়া কান্দিরা এই খবর কি খাজা আব্দুল্লাহর কবর নানি? আমার নবীজির মা এখন জি আব্দুল্লাহর কবর। মা গো আপনার বাচ্চা গুলো যত তাড়াতাড়ি পারেন এই জমিন তনে আপনার বাচ্চাটারে লইয়া আপনি যাক্কা কি। হযরত আমেনা জিকাই আপনি খে আপনার পরিচয় কিটা? আপনি আমারে ছিলেন কিলাই বাচ্চারে ছিলেন কিলাই কবরের বাসিন্দারে ছিলেন কিলাই খেনে কইন আমি বাচ্চা লইয়া যাই মুগি। আল্লাহর বান্দা উঠিয়া কয় মা গো আপনি আমারে সাধারণ কোন মানুষ মনে করেন না জানো? আল্লাহ আমার সিনার ভিতরে তৌরিত এবং ইঞ্জিলের ইলম দিছে গো মা। এই জমিনের মাঝে তৌরিত ইঞ্জিলের অসংখ্য আলিম ইহুদি আলিম ওগল আছে যারা সিনার মাঝে তৌরিত ইঞ্জিলের ইলম আছে। নিশ্চয় তৌরিত এবং ইঞ্জিলের ভিতরে আখেরি জামানার বর্ণনা তারা পাইছে। আর আখেরি জামানার নবীর বর্ণনা যখন পড়ে যাইছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চরিত্র এই শরীরের গঠন এই বাচ্চার চেহারা এই বাচ্চার হাত পা সব কিছুর বর্ণনা পাইছে। মাগো যখন এই বাচ্চাটার খান্দন আমি লক্ষ্য করছি তখন আমি মনে মনে এই বাচ্চাটার চেহারার লগে আমি তৌরিতর লগে আমি মিলাইলাম। এই বাচ্চার চেহারার নাখল লগে আমি তৌরিতর বর্ণনা মিলাইলাম। এই বাচ্চার খাল মোবারকের লগে তৌরিতর বর্ণনা মিলাইলাম। এই বাচ্চার পা মোবারকের লগে তৌরিতর বর্ণনা মনে মনে মিলাইলাম। যখন আমার সন্দেহ হইছে তখন তোমারে জিখাইলাম, তোমার নাম আমি জিখাইলাম, তোমার বাচ্চার নাম জিখাইলাম। যার কবরে বলিয়া খালদে তার কবর সম্পর্কে জানতে চাইলাম, যা জবাব পাইলাম তৌরিতর লগে মনে মনে মিলাইয়া বুঝিলাইতাম পারছি
আমি যারে সন্দেহ করছি অর্থাৎ এই বাচ্চা হইলে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হে মা, আমি ওই বাচ্চার দুশ্মন। এই জমিনের মাঝে অসংখ্য ইহুদি আমল আছে, এই বাচ্চারে চিনি লাইব। এই বাচ্চার চিরশত্রু হইল ইহুদি আমল। কারণ তারা চাইব যে আখেরি জামানার পয়গম্বরই জমিল প্রকাশ হইবার আগে যদি তার জমিন তো নড়াই নিতে পারে তারা নিরাপদ। কিন্তু না গো মা, যদিও ইহুদি আলিম ওগুলোর মতো আমি এক আলিম, এই বাচ্চার দুশ্মন চিরশত্রু, কিন্তু এই বাচ্চার খান্দন দেখি আর বাচ্চার চেহারা বাজিছে আমার বড় মায়া লাগছে। মা গো, ইয়াসরিফের এই মদিনার ইহুদি ওগুলো খবর ভাইবার আগে আগে তোমার বাচ্চাগুলো তুমি দয়া করিয়ে স্থান ত্যাগ করিয়া তুমি যাও কি। তাইলে বুঝা যায় 6 বছর বয়সে মা আমেনার লগে আমার নবীজির সময় বা নানার বাড়ি সফর করছে, হৌ সময় আমার নবীরের দুনিয়ায় ইহুদি খ্রিস্টান হলে বড় বড় আলিম হলে আমার নবীরের শেষ নবী হিসাবে প্রমাণ করছে নিনা করছে না? তুই এখন করছে নিনা করছে না? লাখ লাখ মানুষের জানে ওয়াজ করলা নবী 40-70 বছর নবী এসে আমার বেদা তোর কোম্পানি কুলিয়া দেন দুজকা দিলাই নে রে বাবাই কোন কান্ডার উপরে মিন কুলিয়া দিলে বুঝছই নি একটা কথা দিয়া তো আমার দুজকা দিত আমার ভাই কোন কথা আল্লাহ রসুল 12 বছর বয়সে ইসলামী শাসন লোকে ব্যবসা মাতুকা বিরক্ত হয়ে রাখছে। 12 বছর বয়সে নবীজি গেছে চাচা আবু তালিবর লোকে ব্যবসা কোন জায়গা সিরিয়াত ব্যবসা যাওয়ার পথে এক বেটার লোকে দেখা হয়েছিল, লম্বা এক ঘটনা আছে। ও বেটা যে সময় প্রমাণ করছিল চাচা আবু তালিব রে বলে যারে তুমি তাই মাল বাড়া দেওয়ার তুই আইসে না, এই নইলা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শেষ নবী। ওই সময় বেটাই উঠিয়া কইছিল জানি তুমি আমি সে বলে না, আমি এলাম বুহাইরা পাদ্রি। আমি আজ 22 বছর মতান্তরে 14 বছর 14 কইছিল যতদিন অতদিন ধরিয়া যে রাস্তা তৈয়া বাড়ি বানাইয়া সিরিয়ার মক্কার মাঝখানো রাস্তা বাড়ি বানাইয়া মানুষের মেহমানদারি করি। কারণ আমি তৌরি 3 জিলো খাইছি শেষ নবী আমার তার চাচার লগে 12 বছর বয়সে ও রাস্তা দিয়া ব্যবসা চাইব একবার তার দেখার লাগে আমি এক মানুষের খেদমত করিয়া শেষ নবীর হও এটা ছিল রে ভাই। আর আমার ভাইয়ে লাখ লাখ মানুষের সামনে বাসা দিবাস করে যেই দিন নবীর উপর কোরআন নাযিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ। খালি সুবহানাল্লাহ মানে কিতাব সুবহানাল্লাহ করি গানটা বুঝে অতই না ওদের জুজে উঠে আমাদের এই গুড়া বাড়াইতে অঞ্চল মিলে দিয়ে হয় বলে গুড়ি বাড়াইতে অঞ্চল দিয়ে হয় গুড়ি বড়াইতে মানলাম গুড়া বড়াই কেন ওই কিনা গুড়া আর বাচ্চা দিব কিনা এসে উঠে আমার নাচ জুসে করি এটা সুবহানাল্লাহ জুসে ভাই কিতাব হচ্ছে আন্দাজে সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শানে আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছি না শোনা ভাই নুজুরাও কাকে বাড়াইছি এবার তা মন তো না হোক আলহামদুলিল্লাহ এবার দিল খুলিয়া হোক আলহামদুলিল্লাহ সেটা জানেননি আল্লাহ আমরা অনেক চাকরিত সেটা আমরা চাইছি না মার বেটা তাকেও চাইছি না দুনিয়ায় যাইবার আগেও চাইছি না জন্মর বাদেও চাইছি না আল্লাহ দয়া করি আমরা অটো আল্লাহ মায়া করি আমরা ও নবীজির উম্মত শোনা ভাই নুজুরে হোক আলহামদুলিল্লাহ। এটা আমার আল্লাহর দয়া নি না দয়া না খাস দয়া। এই নবীর শান মান মর্যাদা আল্লাহ আকবার
আল্লাহ জমিন আমরা নবী কামলি আল্লাহর উম্মত বানাইয়া আমরা মান বাড়ছে না কমছে আমরা দাম বাড়ছে না কমছে দুনিয়ায় বাড়ছে মৌতর ঘাটও বাড়ছে কবরও বাড়ছে হাসরও বাড়ছে ফুলসিরাতও বাড়ছে মিজানও বাড়ছে এমনকি আল্লাহর জান্নাত সর্বপ্রথম আল্লাহ নবী ফরমায় আমার উম্মতের আগে আল্লাহ খেউর লাগে জান্নাতের দরজা খুলিয়া ইত্যা না আমি নবীর আগে কোন নবীও কোন জান্নাত যাইতা না আমরা মান দুনিয়া আখেরাতে বাড়ছে মাদক আমরার মান আমরার মান দুনিয়া আখেরাতে বাড়ছে এখানে বলে নবীর কারণে এখানে নবীর কারণে নবীর কারণে দুনিয়া আখেরাতে মান বাড়ছে ও নবীর উম্মত হিসাবে আমরা একটু খেয়াল করি চলার দরকার যে আল্লাহ সেনে আমরা নিমক খারাম ডাকি আল্লাহ নিমক খারাম করিয়া ডাক দিলা খেলে আল্লাহ মাফ করে দিলে নিমক খারাম করিলা খেলে মাত বুঝরা নেই এই ফাতাক পুরুনা কিভাবে নিমক খারামে করলা আল্লাহর সাথে সে কইরা হোক আল্লাহ যে হোক কে কইরা আল্লাহ আমরা কইরা তোমরা কিলা নিমক খারামি করো আল্লাহর লগে অকুনতুম আমওয়াতাম ফাহিয়া তোমরা আসলে নিষ্প্রাণ আমরার মাঝে কোনো জান প্রাণ আসিল না আল্লাহ দয়া করিয়া আমরা প্রাণ দিছে সুবহানাল্লাহ আমরার মাঝে জান আছে অনেক মিনিট একটু খেয়াল করিলেন জান আমরা নিষ্প্রাণ আসলাম আমরা মাঝে জাহান আসিল হোক আমরা মাঝে জাহান আসিল আমরা আসলাম নিষ্প্রাণ আমার বাবা এক দেশের মা আর এক দেশের কথা বুঝেন এক মারে আর এক বাপরে আল্লাহর হুকুমে নির্বাচন করিয়া আমার বাবার মার বিয়া হয়েছে আর বিয়ার মাধ্যমে আল্লাহর হুকুম হয়েছে বাবার এক ফোঁটা নুতফা মায়ের গর্ভ গেছে আর নুতফা বা নাপাক পানি উঠাই ধরে আল্লাহর হুকুমে একটা বেষ্টনী এমন একটা সুসংরক্ষিত এরিয়ার মাঝে আল্লাহর হুকুমে ফিরিস্তাগুলোর তত্ত্বাবধানে রাখা হয়েছে কিছুদিন বাদে এই নুতফা বা নাপাক পানি উঠাই রক্ত হয়েছে প্রধান পাল্লা করি লক্ষ্য এই রক্ত উঠাই ফিরিস্তাগুলোর তত্ত্বাবধানে আল্লাহর জিকিরের মাধ্যমে কিছুদিন বাদে জমাট হয়েছে শক্ত হয়েছে আরো কিছুদিন বাদে আল্লাহর হুকুমে গুস্ত হয়েছে আরো কিছুদিন বাদে গুস্তর টুকরা বড় হয়েছে আরো কিছুদিন বাদে আরো বড় হয়েছে আরো কিছুদিন বাদে আল্লাহর হুকুমে ও গুস্তর টুকরা তলে মানুষের বাচ্চার হাত পা চোখ মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ তৈরি করিয়া لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করছি ও গুস্তার টুকরা তো হাত পা চোখ মুখ বার হয়েছে আস্তে আস্তে বডি স্ট্রাকচার তৈরি হয়েছে একটা পর্যায়ে গেছে আল্লাহর হুকুমে এই পুতুল জান নাই পুতুল প্রাণহীন একটা পুতুল দরকার মায়ের পেট আল্লাহর হুকুম একটা স্থান পর্যন্ত একটা সময় পর্যন্ত পার হয়েছে এর বাদে আল্লাহ এখন ফিরিস্তা যাও রুহের জগৎ নে তার মায়ের পেট আনিয়ে সেই পুতুলের ভিতরে প্রাণ পাখিটারে ঢুকাইয়া ও কথা আল্লাহ মনে করে দিলা তোমরা কিলা নিমক খারামি করো রে গুলাম হল নিষ্প্রাণ আসলায় তোমরা রে আল্লাহ দয়া করিয়া প্রাণ দিছে না ও এর মন্ত্র না হোক সুবহানাল্লাহ এটা আমার আল্লাহ দয়ানি না দয়া নাই মাতকা দয়ানি দয়া দয়া সময় আল্লাহ আমরা দয়া করিয়া মায়ের গর্ভের ভিতরে আল্লাহ রাখছেন এক সময় মায়ের গর্ভের ভিতরে বাচ্চার নড়াচড়া শুরু হয়ে গেছে অর্থাৎ প্রাণ পাখি পাই গেছে না আল্লাহ একটা সুকৌশল করিয়া মায়ের নাভির লগে আমার নাভির একটা বিশেষ একটা পাইপলাইন লাগাইয়া আমার মুখরে আল্লাহ বন্ধ করিয়া বিশেষ পাইপলাইনের মাধ্যমে মায়ের হালাল খাদ্যগুলার একটা অংশ আল্লাহ মানুষের বাচ্চারে মায়ের পেটের ভিতরে সেই সুসংরক্ষিত
এর ইয়ার মাঝে মানব সন্তানরে আল্লাহ হালাল খাদ্য দিয়া বড় শোনা ভাই নুজরে কইছো এটা হাত দয়া মাতকা তো বড় সংরক্ষিত এরিয়া মনে করো একটা ওইখানে বাচ্চান যে ফুলের যে বেলুনের ভিতরে ওটা পানি দিয়ে যদি একটা জিনিস রাখুন যেভাবে বাসমান ঠিক তেমনি ভাবে মায়ের ভিতরে একটা সংরক্ষিত এরিয়ার ভিতরে আল্লাহ এই অবস্থার মাঝে সময় পাস করেছে সুবহানাল্লাহ। আমার বাবা লাগছে না, তুই বাবা লাগছে না, আমার লাগছে না বাবা, আমার এগুলা সবই জান না ওই জিনিস আল্লাহ চাই ভালো আছে। মা তুই যাও আমার মাত বেশি লম্বা হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। এর বাদে আল্লাহ দান দিলা, বড়ইলাম, খাইলাম, বড়ইলাম, কমই বেশি 10 মাস এই এরিয়ার ভিতরে আমার পাস হয়েছে মাত্রই না। এর বাদে আল্লাহর অর্ডার খানাইটা কত আলমে দুনিয়া আলমে দুনিয়ায় হায় দুনিয়ায় যাইবার আগে বহুত কাজ কর্ম আছে, সব কাজ কর্মরে আল্লাহর তরফ তলে আল্লাহ সম্পন্ন করাইয়া সব ইমিগ্রেশন পাস করাইয়া হায় হায় মনে করে অত সুযোগ আইছে আর লম্বা লম্বা মাথে জি না সব মাথর হিসাবে। বন্ধু আজকে দুনিয়ায় মোবাইল ভিডিও জেলা রেকর্ড হয়, আল্লাহর কিন্তু আল্লাহ সত্তা রেকর্ড। একদিন আমার সামনে আমার জীবনের স্টোরি তুলিয়া দিল, আপনার সামনে আপনার জীবনের সারা ট্রাজেডিটা বাসিয়া কিতাব করছেন, কিতাব করেছে, কোন বেলা কোন ইচ্ছারা দিছে সারা বাসিয়া। আজকে দত্তমারির বেটার ভুলিবার বিয়া বাঙ্গাইতে করি কুটুম ওগুলারে ফুলের উঠে ভাইয়া কিতারে উল্লামা বাড়ি আইছে বলে জিওর মতো লেখ কুটুম যাবলে ও তেড়াও করনি ও দিলাই লেখা মাত্র ওটা ফুলকে বিয়ারে টাকা বাঁধে মাত্রই না এলা চলেন না আমরা উদ্রিয়া বইটা বলে ওটা না আসিল বিয়া বাঙ্গা এতদিন দেখতে মসজিদে বাক্কা নয় আমি মানে হইলা কই আইছি বাড়ি আইছি এলে আমার দূর মানুষের কাছে তো আমার অত্যন্ত বিয়া বাঙ্গাই ওদের আপনারা ইয়া ইয়া মুখর ফুলিয়ে নিতে পারে দিয়েছেন, তাই যেন বাবুর চোখ কেড়ে এখন তো আমি খুশি আপনাদের মাতুরা কত বদরুল মাত্র তাই যেন বাবুর চোখ কেড়ে এখন তো পয়সা কি আপনারা আমারও বদনাম আমি ওদের বিয়া বাঙ্গাইছে আর বাকিরা আসত তোমার মাতুরা হওয়াই গেছে আর বাকিরা আসত শোনা ভাই খুব সত্য পরবর্তীকারে আল্লামে বড় মায়া করছে সেই সংরক্ষিত এরিয়ার ভিতরে তো আল্লাহ যখন আমরা দিলে সব ইমিগ্রেশন বুঝেন একটা দেশ থেকে আর একটা দেশে যাইতে হইলে বহুত কাজ করবো, বহুত শিলচাপ পড়া আছে, পাসপোর্ট চেক আছে, ভিসা আছে মাত্রই না। সারা শেষ করিয়া দুনিয়াতে আর যখন মুসলমান মানুষের বাচ্চা ভাব রাখে তখন তার শিল পড়ে যায়, শিল পড়ে আইসেন বলিয়া শিল পড়ে কিন্তু মুসলমানের বাচ্চার শিল কিনা দিবার লাইতে নবীজি ফরমাইছেন নাবি কাটো গোসল দেওয়া পবিত্র করা তারে ডাইলখানা আজান দেওয়ার ওখানে কামত শিল পড়ছে নাচ গানার লাগে না বাড়িতেও হয়ে যায়। আর যেমন মুসলমানের বাচ্চাদের এখন তো মাসাল্লাহ মেডিকেল জন্মের কিও রাজান এর মাঝে কি করে এত হেউ জানে। আমি আমার কুটুম দেখা গেছিলাম গত বছর আগে হোস্টেলে গেলাম 3 দিন নগালো না 3 দিন নগালো বিয়ার ঢুকে গেল বাচ্চাকে তো মাসাল্লাহ দিছে আল্লাহ 4 দিন কুড়িয়ার এখন খুশি আজান দিছিলাম জি না বাড়ি নিয়ে দিয়া আমার তো মুখে তো তেরা উঠে গেলাম বিয়ার লোকে বিয়ার দিনও দিবে এটা কইতে আল্লাহ রসুল ফরমাইছেন জন্মনে আর বাদে করে গোসল দেওয়া এবার বাড়িতে 3 দিন 6 দিন বাদে মেডিকেল তো নিজে বাড়িতে দেওয়ার কিতা করতে দিয়া এক লোকে দিবে না হুতি আল্লাহ কইনা বেটি ঠান্ডা দিলে বেটি তুইও তা শুনবে না গালি এইবার মনে আসা করে একটা মুসলমানের বাচ্চারা ওটা শিল্লানি বসাও ওটা শিল্লানি আপনি আমার হিসাব করতে হইবে যে আপনারে আল্লাহ খেনে আমারে আল্লাহ নিমক খারাপ
ও আমার জমিনে ভাটাইলা মনে রাখুন জানো দুনিয়ার প্রত্যেকটা প্রাণী চলন শক্তি লিয়া জমিনে কথা একটু দিলর খান্দি হুনুক দুনিয়ার যত প্রাণী আল্লাহ দে প্রত্যেকটা প্রাণীর চলার শক্তি দিয়া জমিনে দে বুঝছেন নি মুরগর বাচ্চা ডিম তনে বারণের কয়দিন বাদে গিয়ে দৌড়াদৌড়িয়েছে আটটা নেই মুরগর বাচ্চা আসর বাচ্চা ডিম তনে বারণি কয়দিন বাদে গিয়ে দৌড়াদৌড়ি কি আসর বাচ্চা কয়দিন বাদে গিয়ে হাতারি খেয়ে লোকালোক গেলেন মাইলের বাচ্চা তো মনে হয় না আইয়ে লোকালোক দৌড় মাইতে করতে দৌড়তে মুরগের বাচ্চা আল্লাহ এই শক্তি দিয়ে আইতেছে কুদি খাইতে তারে শিকানি লাগে না এমন শিখিলা গরুর বাচ্চা ছাগলের বাচ্চা জমিনে আমার কয়দিন বাদে গিয়ে আটাই খেয়ে লোকালোক গেলি ইগে পানির মাঝে তার কঠিন না লাভ ইখান বুঝেনি বুঝে আপনি ভাবতা নাই এটা মুরগোর বাচ্চা একটা ছাগলের বাচ্চারে আপনি পানির গুই দেন জানে 1 ঘন্টা বাদে ভাবতা নাই তারে পানি ইসলাম আল্লাহ তার এই বুধ শক্তি দিয়া জমিনে ফাটাইছে মুরগোর বাচ্চারা আপনি ট্রেনিং দিচ্ছেন সিলাইয়া বাড়ি চুড়াউড়ি করলে মার ইঙ্গিত আছে গালক শক্তি যেতে একটা বারাত আপনার সব তার ইঙ্গিত আল্লাহ তার এই দিয়া দিলেন ঠিকই না ঠিক না সিল দেখবার আগে গুড দিশার আগে মারিশার আগে শুনবে ঠিক নেই মানুষের বাচ্চা বড় বেবুজ মানুষের বাচ্চারা বড় বেবুজ করি আল্লাহ দে 1 বছরের মাথা 2 বছর 3 বছর হয়ে গেছে এর মাঝেও যে গরুর ফুল্লিত বা গরুর দাঁড়িয়ে কোনো কারণে যদি গরুর মাঝে আগুনের চুলা জ্বালাইয়া খুব আগুন জ্বালাই কিচ্ছু করার থাকবে না মনে যদি তাকে 1.5 বছর ওগুলো যখন তুমি আগুন চলে মাইয়ের বাথরুম চলে এটা মনে আর আরো সুন্দর লাগবে যে আগ্নির ভিতরে হারাইয়া আউলা দিচ্ছে আর আউলা তারে মুরগির খান্দার নেওয়াতে বলে চাইয়েই বাজে না তুমি বড়ি দিবা মরি দিবা এ কইল তো ইটা পারতাম না বাই দো আইসো খাম লই দিতা প্রাণীর লাগে বেজার এটা হইল এই জমিনের মাঝে আল্লাহ দেওয়া একটা শিক্ষা দুনিয়ায় প্রাণী হলে আল্লাহ জমিনে যথেষ্ট বুঝ দিয়া দে চলার শক্তি খাইবার শক্তি সত্য আছে কিন্তু মাইলের বাচ্চা বেবুঝ বানাই মাইলের বাচ্চা টোকা খাইছে বলে না আল্লাহ এক মেডিসিন দিয়া দিছে ওই মেডিসিনের ভিতরে সব রোগের ঔষধ দিয়েছে সুবহানাল্লাহ মাইলের বাচ্চারে আল্লাহ এক ঔষধ দিছে এক ঔষধ সব রোগের ঔষধ এগুলি হাইয়ার অ্যান্টিবায়োটিক আছে জি লিখিতে হবে পেটো বেদনা করে মাইরে হইতে পারে পেশাব করতে মাইরে হইতে পারে কোনো অসুবিধা করে মারে হইতে পারে এতে কিতা করবো যে কোনো কাজের শুরুতে খান্দ নামিব কান্না চকুর লাগে খান্দিব যখন খান্দন আরম্ভ করবো আল্লাহ তার মার দিলের ভিতরে এই বিষয়টা দেখাইয়া দিলাইব তখন তার সমস্যার সমাধান আল্লাহ করিয়া দিছে এটা খান্দন জিনিসটা বহুত নিয়ামতের জিনিস সুবহানাল্লাহ খান্দন জানি দুনিয়ার বহুত পানি আছে রে ভাই কিন্তু চকুর পানির দাম আল্লাহ পানির দামি পানি আর সুবহানাল্লাহ ও বন্ধু আপনি পৃথিবীর বহুত দামি পানি পাইবা কিন্তু চকুর পানির দাম তো অন্য কিছু দিবাইতে না এতে কি তৈব এই চকুর পানি চকুর গোড়া তো না বাড়িয়া গোড়ানির আগে আগে আল্লাহ কুদরতি আত আল্লাহ আমানত রাখে দুনিয়ায় কোন শাসন দিয়ে আল্লাহ বদলাইতে পারত না দুনিয়ায় কোন মানুষের কথা কিন্তু চকুর বানিয়ে আল্লাহর জোরে বদলাইলা সুবহানাল্লাহ এটা আমার প্রিয় মুর্শিদ বুজদরি সাহেব একটা কথা বলতা জমিনবাসীর আমল যদি ভালো হয় তাইলে জমিনে আল্লাহর রহমত না আর জমিনবাসীর আমল খাইছিল জমিনও গছ আচ্ছা না দেখুন জানা এই জমিন অত গজাও কেন বলে আমরা হাইসলত খারাপ আজকের 100-র মধ্যে 90টা যুবককে বিয়ান কারে কয় সকাল কারে কয় পূর্বেলা কারে কয় হইতে পারত আমার মাথায় দাঁড়ুই ফুয়ারও নামাজ নাই বুড়িরও নামাজ নাই বউরও নামাজ নাই জামাইরও নামাজ নাই বুড়ারও নাই বুড়িরও নাই ময়না দেখি গুতার নাই নয়া কন্যা বেটি আছিল বইলা 2-3 দিন ধরাইয়া বছর দেখছে ওড়ি উঠে 11:30
তাই অন্তত ওকে বেটির আধা ঘন্টা আগে উঠলে তো আমি ঠিক বুঝতাম না কোন সকাল 6টা সাল লাগো ভাই কেসে সাল নাই চলে মাত্রই না বরকত রইছে না গেছে হ্যাঁ সবটার বরকত আছে আল্লাহর নাম দিয়ে বাগার দিত আল্লাহর নাম দিয়ে ডেক বইতো কি আর আল্লাহর নাম মোবাইলে মাতি মাতি আর নাইলে কার্টুন দেখি দেখি তেলের বাগার চলবে যা চলো করতো চলবে এমনি আল্লাহ হইন আমরা নিমক কালাম আমরা খাজে আমরা ও ফয়লাকুর কথা মনে করো আমি শেষ করি আর ফয়লাকুর কথা ওখানে ন্যায় করো আপনি কেমন শক্তিশালী আপনি কেমন প্রভাবশালী আপনার ক্ষমতা কেমন আপনার বাচ্চাই কেমন কিচ্ছু আপনার একটাই তো পারছে না কারণ আল্লাহ কই দিয়েছেন সুম্মা ইউমিত সুম্মা ওকা সুম্মা আল্লাহ কইরা সুম্মা ইউমিতুকুম তোমরা অবশ্যই অবশ্যই মরতে হবে মরা লাগবো বন্ধু একেবারে পৃথিবীর সবচেয়ে কঠিন পাহারাদার বইও লাভ হবে না আমেরিকার বিজ্ঞানী হলে গ্লাসের ভিতরে মুহূর্ত রুগীরা একটাইও জান কিলা বারো ইকান বেকার সুযোগ হইছে না তাই বইছে ولكل أمة أجل إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون তাই বইছে তাস করে গাছ ফাটিছে তাস করে খালি গ্লাসটা ফাটিছে কুন্ডাদি পাখি বাড়িয়া গেছে কে দেখা যায় না বুঝা যায় ভাই আমি শেষ করে গেছি আপনি যদি মনে করেন যে আপনার মাইকেল জ্যাকসন থেকে বড় একজন মডার্ন সাথে গেছে আপনি যদি মনে করেন আপনি বখতে নসরের মতো বাচ্চা এর চেয়ে আরো বড় বাচ্চা বনে গেছে আপনি যদি মনে করেন সাবধাতের মতো শক্তিশালীর চেয়ে আরো শক্তিশালী বনে গেছে বন্ধু এটা কিচ্ছু আপনার একটাইতে পারতো না বরং আপনি ওখান দিল আর নৌকা যে জমিনের মাঝে আল্লাহ দুনিয়ার বাদশাহী দিছিল কিন্তু চকুর বাণী দিয়ে আল্লাহর খুশি হইয়া গেছে অর্ধ পৃথিবীর বাদশাহী সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চকুর বাণী ফালাইয়া এই জমিন আল্লাহর খুশি হইয়া বিদায় হয়েছে সুবহানাল্লাহ সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক বল যারা আসলা এই জমিন আল্লাহ বহুত বড় বড় বাদশাহী দিয়েছেন কিন্তু সপ্তাহ ঘরে নিজের কর্ম দিয়া চকুর পানি দিয়া আল্লাহর খুশি হইয়া গেছে সুবহানাল্লাহ বড় কষ্ট লাগে বড় কষ্ট লাগে এই জমিনে আমরা কোন জিনিসে বুলাইয়া রাখলো রে ভাই এ কারণে আল্লাহর রাস্তে ওখানটা একটু ইয়াদ করেন জানো বড় খুশি হয়েছি যে আপনারা এমন এক মাহফিল ডাকাইছেন যে মাহফিলের নাম দিচ্ছেন ইসলামী সুন্নি মহাসম্মেলন যেহেতু সুন্নি শব্দটা আনছেন সুন্নি শব্দটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত পরিচয় বহনকারী শব্দ নাকি দা আহলে সুন্নাত ওয়াল জামাত দয়া করে হোক আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজির সমস্ত সুন্নত এবং সাহাবা ইকরামের জামাত আল্লাহ আস্তে শব্দটা হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং সাহাবা ইকরামের জামাত আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আল্লাহ রাসূল এবং তার সাহাবা ইকরামের জামাত এই দুইটা বিষয়ের সমন্বয় করিয়া আল্লাহর হাবিবের আদর্শ সাহাবা ইকরামের আদর্শরে অনুসরণ করিয়া অনুকরণ করিয়া বাস্তব জীবন তনে যদি আপনি এই জমিন তনে আল্লাহর পথে জমিন তনে বিদায় নিতে পারেন আপনি বিশ্বাস রাখেন যেন কিয়ামতের ময়দানে একটাই মাত্র দল জান্নাতি যে দল হইল আহলে সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ বড় কষ্ট লাগে যে আমরা আও জিনিসের মাঝে এটা নিয়ে একটা বিষয় জানাইতে নাই আপনার নাই নাম শুননি কাজ করে বললাম আল্লাহ সাক্ষী যে আমার কোনো দুশ্মনী নাই কিন্তু আমার কষ্ট লাগে না আমরা মন্তব্য করছি আমি যদি ভাই দিন জিজ্ঞাসা বলে বন্ধু শুনছি আপনি এখন শুননি আদি হিম হে জিকিরের অর্থ কি আমি জানতে চাই
আজ পর্যন্ত আমি জিকিরের অর্থ পাইছি না। হিম হে শব্দের অর্থ কল্পনা বয়সের বন্ধু রে। কল্পনা বয়সের বন্ধু কিতা রে? না তরিবের নাম কল্পনা আছে, কিতা হো বুঝি আশা করি হোকা। যদি আপনি আমার বন্ধু ইয়া আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের নামত পরিচয় দেন বন্ধু, আপনার কাছে আমার পড়ে দিলে অনুরোধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরামের জামাত, এই দুইটা বিষয়ের সামনে রাখিয়া আপনার জীবনটা আপনি চালাকা। আল্লাহ আমরা চালাইবার তৌফিক দিতে হোক। আমার কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, আমি মানুষ, আমি আব্দুল্লাহ ব্যক্তি, আমি মানুষ, আমার অবশ্যই ভুল আছে হইব। যদি আল্লাহর নবীর উম্মত হিসাবে আপনি যদি দাবি করিয়া তাহলে আপনি আমার হক্কা বলে ভাই তুমিও ভুল আছে, তুমি ভুলতে পারবে না। বড় কষ্ট লাগে এটা বিষয়ে আমরা প্রশ্ন বৃদ্ধ, যেটা বিষয়ে আমরা নাটাইলাই। আপনি আলি বই এখানে দূরবীনসার গান দিয়া ওয়াজর মঞ্চ দেখা পাই আপনি কিতাব লাগিয়ে কোনো একজন মানুষের প্রশ্ন করলো, হুজুর আইসেন বাল্লা পুরান হাদিস দুই কথা হোক। আপনি একজন আলি বইয়া দূরবীনসার গান, মমতাজর গান আর কিপুর গান, এটা গান লইয়া আপনি মঞ্চ গিয়ে আপনি মনে করতে গান গাই না এটা কোন ইনসাফ কথা বুঝলানি? এটা আল্লাহর রাস্তে সুন্নি যদি দাবি করি, সুন্নি আহলে সুন্নাত ওয়াল কোকা কথা জবান তুলে আহলে সুন্নাত ওয়াল এটা নবীজির সহিহ হাদিস। উম্মতের মাঝে 73 ভাগ হইব, 73 খাতা হইব, কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সব হইব জাহান্নামী, একদল হইব জান্নাতি। কোকা সব জাহান্নামী, একদল হইব জান্নাতি। কোন দল জান্নাতি? মা না আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবায়ে কেরাম যে দলে, যে পথে, যে মতে, অর্থাৎ আমার আর আমার সাহাবী ওগুলোর মানিয়াদের এই জমিনে চলবো, তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বুঝাইতে পারছি? তখন যদি ভাই আপনার জিকিরটা যদি কোনো অর্থ থাকে, না একটু কোরিয়ান ভাষায় হিমে অর্থ আল্লাহতে মানিলাম, আমি চাইছি না, আমার কোনো দুশ্মনী নাই। আর নাইলে আমি মাতলাম না হলে যদি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি দাবিদার না হইতা, আপনি আমার টেকাই দিয়েছেন আপনি সুন্নি দাবিদার করিয়া। কারণ এই জমিনের মাঝে আব্দুল্লাহ ব্যক্তি খারাপ হইতে পারে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের যে রশিটা এগুলি জমিন তলে স্বয়ং মদিনার নবী কামলিওয়ালা করতে চলে। কথা ঠিকই আছে? আব্দুল্লাহ ব্যক্তি হিসাবে খারাপ, আপনারা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস হইয়া থাকে, আল্লাহর উপরে বিশ্বাস, আপনারা কাফেরা একদিন যাইতে যাইতে আপনারা একজন মুরব্বী মনে করো তো আমি আমার প্রিয় মুর্শিদের আকীদা, আল্লাহ রাসূলের অনুসরণ, আল্লাহর ওলির কাফেলা, তান কাফেলা তনে তান মুর্শিদের কাফেলা, হেন তনে হেন মুর্শিদের কাফেলা, এইভাবে যাইতে 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 ময়দানে মাসর এই কাফেলাটা কারবালার ইমাম শহীদুস শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলা, যাইবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেলা, যাইবা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাফেলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাফেলা, হযরত যায়না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাফেলা। আর ও কাফেলা হইব নবীর কাফেলা, নবীর কাফেলা সাহাবীর কাফেলা হইব জান্নাতি। সুবহানাল্লাহ। কোরআন বুঝাইতে পারছেন? এটা আল্লাহ আমরা এটা বেতনাতনে বাঁচাই থাকুক, আমিন। আমার ভাই সকল, বন্ধু সকল, এর বাদে আল্লাহ সুম্মা ইউহয়িকুম, একদিন তোমাকে জিন্দা হতে হবে, জিততে হইবে। আমি বিশ্বাস করিনি মাত্রা নাই, মরার বাদে একদিন জিতাওয়া লাগবে, এখানে বিশ্বাস করিনি না কথা না। আর যদি করেন না তার নিঠানটা চলুক, একদিন জিতাওয়া লাগবো। সুম্মা ইলাইহি তুরজাউন, জীবনের সব কাহিনী লইয়া, সব তার লইয়া একদিন কার কাছে যাওয়া লাগবে? আল্লাহর কৌতুক হবে। এই দিন আমার পরিচয়টা পরিষ্কার থাকবে, এই দিন আমার পরিচয় পরিষ্কার থাকবো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম, কারণ আল্লাহ অর্ডার দিবা আসরের ময়দানে গুনাহগার হল এক সাইড লো, নেকগার হল এক সাইড। আমার মাত বুঝাইনি? নেকগার হল এক কান্দা লো,
গুনাগার হলে কান্দালো সত্যি করে কথা বন্ধু আপনি কোন খান্দার তাকতা চান কোন খাতার কোন বাগো তাকতা চান জান্নাতি আল্লাহর বাগো তাকতা চান না জাহান্নামের আতুলিয়া হোকা কোন বাগো তাকতা জান্নাতির বাগো যাইতোই না আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী মানুষের কোনদিন আবু জেহেল কইতো না যে আবু জেহেল আর আবু লাহাব মনে হয় মুসলমান আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দেখো আমিন এর বাদে আমি বলছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা প্রতিদিন নামাজে বারবার এই আয়াত পড়ি আল্লাহ আমরা চালাই ও সরল সঠিক পথে সিরাতাল্লাযিনা আনআমতা যে পথে চলে তোমার প্রিয় বান্দারা পুরস্কৃত হয়েছে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আমরা উভতে চললে আমরাও পুরস্কার পাই তাই না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সঙ্গ গুণে লোহা জলে বাসে 1 ইঞ্চির 8 ইঞ্চির 1 ইঞ্চির একটা লোহা বানিত বাইতো না হাজার হাজার টন লোহা জাজো হারগো তুইয়া বাসেনি না নৌকা তুইয়া বাসেনি সেনে সঙ্গ বালা তাই না এর দায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বড় সুন্দর করে আনছে এই রাস্তাটা হইল নবী আল্লাহর রাস্তা এই রাস্তা হইল সাহাবী আল্লাহর রাস্তা এই রাস্তা হইল তাবী আল্লাহর রাস্তা এই রাস্তা হলো শহীদ আল্লাহর রাস্তা এই রাস্তা হইল ওলি আল্লাহর রাস্তা এই রাস্তা হইল হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম আল্লাহর রাস্তা আর এই রাস্তা দরিয়া জেরাই চলবো এরাও কিয়ামতের দিন নবীর কাফেলাত সাহাবী আল্লাহর কাফেলাত নবীজির লগে জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ তুমি আমরা কবুল করি হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি এখানে মানে আগে কইতা যে কইছেন মসজিদ বলে দিন সংগম দেই তা চলছে কিটা কইতা মিনারা হাত চলে যদি সম্ভব হইতে আল্লাহর ওয়াস্তে আমরা তোমার ধরে আল্লাহ খুশি সিন্নি তাবারুক রেডি হয়ে গেছে মিলাদ শরীফ হইব সিন্নি হইব আপনারা জানেন না এখন 1-2 মিনিট হইলে কথা মিনারার খাজা মসজিদ আল্লাহর ওয়াস্তে কোনো ভাইয়ে খুশি মানে না আপনি বক্তা হইলে খুশি মানে হোক আছে মিনারার লাগি আল্লাহর ওয়াস্তে কিছু হোক আছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এনে টেকা ধরাই লক্ষ্য মসজিদের মিনারার খাস চলে আল্লাহর ওয়াস্তে একটু টেকা ধরা করছে 5,000 10,000 যে যত ভালো হোক ওই লক্ষ সামল বেশি নেই 40 আছে কোথায় কোথায় বাড়ি গেছে বিরক্ত হয়েছে না যখন করতেছে না উসলমিয়া কত 500 টাকা উসলমিয়া সাহেব মারহাবা আল্লাহ কবুল ফরমাও আব্বা আমার মাফুদ বংশের মধ্যে গানে মাফুদ দেখো আমিন এর বাদে কইলাম তো 1500 2000 যে তো পারেন একটু بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কথা জান কোন ভাই আসেননি আল্লাহর ঘরের মিনারের খাস চলে একটু খুশি হইয়া হোক নাম কি দেবে কুলিয়া শব্দ জোড়ে আল্লাহ কবুল ফরমা কত মারহাবা আল্লাহ কবুল ফরমা বংশের মধ্যে গানে মাফুল দেখো আমিন মাশাআল্লাহ একটু বড় আছে যারা তৌফিক আছে আমি তো চিন্তাম না আপনারা গ্রামের তো আমি আনাইছি যারা একটু বড় আছে দিবার তৌফিক আছে একটু
এই 100, 200, 500 তো কিছুই তো না, মিনার তো মোটে হয়তো খরচ। نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله على رجع 9 أشهر قمرية وأنا لزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحظيرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ صلى हमको चुरा लो अब मदीना में बुला लो या चेहराए अनवार दिखाना कलमाए तईब कुराना अपने दामन में छुपाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका तैफे रस्तार किनारे मदीना दुलाल कंदे रे मारिलो पातोर बेईमान माया নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মদিনার অলি গলিতে ছায় যে মন সে যায় ঘুরিতে মন ভরে সালাম বাজিতে
রাতে বসে কাঁদিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا ربي صل وسلم وبارك প্রবাসী জানিয়ে مرحبا রুবেল ভাই নগদ 500 টাকা দিলাম তো মারহাবা আল্লাহ কবুল হোক মাফ আমি সিন্নি আছে যারা বারা আছেন আপনারা বিক্রে তো শিবান অতই কষ্ট করছেন বারা এই অন্তত শেষ শুরুতে আর কৃষি মানে ভালো ধরো আল্লাহর করে তুই করিলে দোয়া হবে আমার কথা কোনো বলবে আপনি আল্লাহ রাস্তে মাফ করেন যান দোয়া হবে একে অন্য লাগে দোয়া হবে अल्लाह कबूल होता जरा ही माशा और भाई युवक भाई 100 টাকা अल्लाह कबूल हो माफो को आवे ठोका शरीक का किसी कमिटी भाई जरा আপনারা সিন্ডিলিয়ে রেডি থাকুন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা अफ्तानिया साहब 2000 টাকা দিলো তো মারহাবা আল্লাহ কবুল ফরমা হোক আমিন হোক বাচ্চা নিয়ে সব নগদ 200 টাকা আল্লাহ কবুল ফরমা হোক আমিন